Hey, hello everyone. This is Shimanta and welcome to this live class on robotics. Okay, so robotics শব্দটা শুনলে সবার ফার্স্টে যে ওয়ার্ডটা আসে সেটা হচ্ছে ওয়াও, রোবট। ওকে, সো অ্যাকচুয়ালি রোবট কথাটা শুনলে আমাদের মাথায় যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের মতো মানুষ একটা কিছু হাত পা নাড়তেছে, ওকে, রোবটের মতো। অনেক মানুষ অ্যাকচুয়ালি অনেক সময় বলে যে তুই কি রোবট নাকি? ওকে, সো এনিওয়ে, সো হাউ টু বিল্ড দ্যাট রোবট অ্যান্ড হাউ টু বিল্ড ইট ফ্রম স্ক্র্যাচ, আজকে আমরা সেই জিনিসটাই দেখব। অ্যান্ড ট্রাস্ট মি, ইটস আ ভেরি ইজি থিং। ওকে, সো লেটস স্টার্ট, যেহেতু আমরা একটু লেট হয়ে গেছি অলরেডি। সো ফার্স্ট কোয়েশ্চেন ইজ যে রোবটটা কি, বা রোবটের কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকে। অ্যাকচুয়ালি রোবটের হচ্ছে তিন ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকে মেইনলি। সেটা হচ্ছে যে ইট কালেক্টস দ্য ডেটা ফ্রম দ্য এনভায়রনমেন্ট। অলরাইট, বিভিন্ন ধরনের ডেটা হতে পারে, যেমন আমাদের এখানে লাইট কীরকম আছে আর সাউন্ড কীরকম হচ্ছে, এই জিনিসগুলো বিভিন্নভাবে কালেক্ট করা হয়। অ্যান্ড দেন হচ্ছে ইট প্রসেসেস দ্য ডেটা। সো আমাদের এই যে ডেটাগুলো কালেক্ট করলো এনভায়রনমেন্ট থেকে, সেই ডেটাগুলোকে হচ্ছে একটা প্রসেসর প্রসেস করে সেই ডেটাগুলোকে, অ্যান্ড ফাইনালি ও হচ্ছে একটা ডিসিশন নেয়। ওকে, এই প্রসেস ডেটার উপর বেস করে কিছু ডিসিশন নেয়। অ্যান্ড আমরা হচ্ছে আজকে এই জিনিসগুলোই আরও ডিটেলসে দেখবো। বাট বিফোর দ্যাট আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যে তোমরা কে কোথা থেকে জয়েন করেছো আমার সাথে, অ্যান্ড কে কোন ক্লাসে পড়ো, কোন স্কুল আর কোন কলেজে পড়ো। অ্যান্ড অবভিয়াসলি আমাদের এই প্রোগ্রামটা শেয়ার করে তোমার ফ্রেন্ডদের মধ্যে ছড়িয়ে দাও, সো দ্যাট দে ক্যান অলসো লার্ন ফ্রম ইট। ওকে, অ্যান্ড অবভিয়াসলি তোমরা নিশ্চয়ই কিছু কম্পোনেন্ট কিনেছো অলরেডি। সো সেই কম্পোনেন্টগুলো ইউজ করে, বা সেই কম্পোনেন্টগুলো কোনটা তোমাদের পরিচিত কোনটা পরিচিত না, সেই জিনিসগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, এই রোবটগুলো অ্যাকচুয়ালি বানায় কারা? সো মেইনলি একটা রোবোটিক্স যদি তুমি খুব ভালোভাবে খুব হাই কোনো রোবট বানাতে চাও, অ্যাকচুয়ালি এখানে তিন ধরনের ইঞ্জিনিয়ার দরকার হয়। ফার্স্ট অফ অল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অ্যান্ড দেন সিএসসি ইঞ্জিনিয়ার্স, অ্যান্ড অলসো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স। কারণ একটা রোবটে অনেক মেকানিক্যাল পার্ট থাকে, মুভমেন্টস, অ্যান্ড অনেক ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট থাকে, কিছু সার্কিটরি থাকে, অ্যান্ড অলসো রোবটে কিছু বুদ্ধিমত্তা থাকে। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকে। সো এগুলোর জন্য অ্যাকচুয়ালি তিন ধরনের ইঞ্জিনিয়ারই দরকার হয়। এবং there are a lot of companies in the world যারা হচ্ছে এরকম অনেক ফেমাস রোবট বানিয়েছে। সো সেগুলো কি, যেমন একটা হচ্ছে বোস্টন ডায়নামিক্স, এবং ওদের একটা রোবট আছে যেটাকে বলা হয়েছে স্পট। এবং এই রোবটটা একটা মজার ব্যাপার হচ্ছে, তুমি যদি ওকে লাথিও দাও, ইট ব্যালেন্সেস ইটসেলফ। অলরাইট, ও পড়ে যায় না, ইট ব্যালেন্সেস ইটসেলফ। আরও একটা রোবট আছে যে সেটার নাম হচ্ছে, কিছুদিন আগেই বাংলাদেশে এসেছিল সেই রোবটটা বাংলাদেশে ঘুরতে, এবং সেটাই হচ্ছে একমাত্র রোবট যেটা সৌদি আরবের সিটিজেনশিপ পেয়েছে। সেই রোবটটা হচ্ছে সোফিয়া। অলরাইট, অ্যান্ড এটা বানিয়েছিল হচ্ছে হ্যানসন রোবোটিক্স, যে কোম্পানি, ডক্টর হ্যানসন সে নিজে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ হোন্ডা। এরা অনেক আগে থেকেই অ্যাকচুয়ালি রোবোটিক্স নিয়ে কাজ করে এবং হিউম্যানয়েড রোবট নিয়ে কাজ করে, এবং এদের বানানো একটা খুব ফেমাস রোবট হচ্ছে আসিমো। অলরাইট, সো এরকম আমরা আজকে এই লাইভ ক্লাসটাতে অ্যাকচুয়ালি দেখবো যে আমরা কিভাবে রোবোটিক্সের যে তিনটা ক্যারেক্টারিস্টিক্স আমরা বললাম, ইট কালেক্টস ডেটা, দেন ইট প্রসেসেস দ্য ডেটা, অ্যান্ড ফাইনালি ইট গিভস সাম আউটপুট। ওকে, সো সেই জিনিসগুলোই আমরা আজকে মেইনলি এখানে দেখবো। সো তোমরা যদি এটা নিয়ে অনেক গ্রুপ প্রজেক্ট করতে চাও তোমার ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে, ডেফিনেটলি তোমার ফ্রেন্ডদের মধ্যে এই জিনিসটা শেয়ার করে দাও, অ্যান্ড আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমরা আগে কোনো এই প্রজেক্টগুলো এগুলো নিয়ে কোনো প্রজেক্ট করেছো কিনা। অলরাইট, আচ্ছা, দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, আমাদের অ্যাকচুয়ালি রোবোটিক্স কেন শেখা দরকার, বা শিখে অ্যাকচুয়ালি কি হবে, বা রোবট কি আদৌ দরকার আছে কিনা। ইভেন এটা নিয়ে অনেক বড় একটা ডিবেটও আছে যে রোবট কি মানুষকে আস্তে আস্তে জবলেস করে দিচ্ছে কিনা। অলরাইট, রোবট মানুষের জবগুলো খেয়ে দিচ্ছে কিনা। পার্সোনালি আমি সেই জিনিসটা বিশ্বাস করি না। কেন করি না? কারণ হচ্ছে যে কিছু ডেঞ্জারাস ওয়ার্ক প্লেস আছে। ফর এক্সাম্পল, এক্সরে মেশিনের রুমে যারা কাজ করে এক্সরে মেশিন অন অফ করার জন্য, সো দীর্ঘদিন যদি কেউ সেখানে কাজ করে, একসময় কিন্তু এই রেডিও অ্যাক্টিভিটিতে এক্সপোজ থাকার কারণে তার বিভিন্ন ধরনের রোগ বা ক্যান্সার হয়ে যেতে পারে। ওকে, সো এইসব জায়গায় যেগুলো ডেঞ্জারাস ওয়ার্ক প্লেস, সেসব জায়গায় যদি আমরা মানুষের বদলে রোবট ইউজ করি, দেন ইট উইল বি গুড ফর আস। দ্য নেক্সট থিং ইজ প্রোডাকশন কস্ট অ্যান্ড ম্যানুয়াল লেবার। সো আমাদেরকে ম্যানুয়াল লেবার করতে হবে না, রোবটস উইল ডু ইট ফর আস। অ্যান্ড অলসো দ্য রিপিটেটিভ স্ট্রেন।
ফর এক্সাম্পল টয়োটা কোম্পানিতে যদি প্রতিদিন হাজার হাজার গাড়ি বানাতে হয়, রাইট? সো একটা মানুষই যদি বারবার এরকম একই কাজ করতো, তাহলে তার মধ্যে একসময় একটা স্ট্রেইন চলে আসতো, রাইট? সো সেই স্ট্রেইন থেকে বাঁচানোর জন্য, আমরা জানি রোবটের কোনো স্ট্রেইন নেই, তার কোনো ওরকম ইমোশন নেই, রাইট? সো সেই স্ট্রেইন থেকে বাঁচানোর জন্য we can use the robots. And also the quality of production. So মানুষের জন্য সব সময় 24/7 একই ধরনের প্রোডাক্ট বানানোটা আসলে পসিবল না। The quality varies actually. So বাট রোবটের ক্ষেত্রে তাকে যদি একবার শিখিয়ে দেওয়া হয় যে তুমি এইভাবে এই কাজগুলো করবে, সে সবসময় একই ধরনের কাজ করে যায়, ওকে? অ্যান্ড দ্য ফাইনাল পয়েন্ট ইজ প্রিসাইজনেস। মানুষ অনেক সময় অনেক প্রিসাইজ ন্যানো লেভেলে কাজ করতে পারে না, ফর এক্সাম্পল সলিড স্টেট বা সিলিকন ডিভাইসেসগুলো। সো সেসব ক্ষেত্রে রোবট ছাড়া আমাদের আসলে কোনো ওয়েই থাকে না। সো আমার কাছে মনে হচ্ছে যে এই টপিকগুলোর কারণেই, এই পয়েন্টগুলোর কারণেই রোবোটিক্স শিখাটা আসলে দরকার। নাও আমাদের পুরো ওয়ার্ল্ডেই এই জন্য হচ্ছে বিভিন্ন ধরনের রোবোটিক্স কম্পিটিশন আছে, ওকে? ইভেন ইউ বি সারপ্রাইজড টু নো অনেক রোবোটিক্স কম্পিটিশন আছে যেগুলোর পার্টিসিপেন্ট হতে হচ্ছে স্কুল বা কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে। সো তোমরা ডেফিনেটলি তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও, এবং এখানে হচ্ছে এক একটা টিমে প্রায় 3 জন বা 4 জন করে মেম্বার থাকতে হয়। তারা মিলে হচ্ছে এক একটা রোবট বানায়, কারণ একা অ্যাকচুয়ালি একটা রোবট বানানো খুবই টাফ, ওকে? সো যেটা করতে হবে সেটা হচ্ছে 3-4 জন মিলে কাজগুলো ভাগ করে নিতে হয়। তুমি একটা পার্ট করবা, তোমার ফ্রেন্ড আর একটা পার্ট করবে, অ্যান্ড এইভাবে হচ্ছে পুরো রোবটটা বানাতে হয়। সো দ্যাটস ওয়াই তুমি তোমার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও যারা তোমরা মিলে এই পুরো রোবটটা বানাবে আজকে। So there are some robotics competitions like National Robotic Festivals. এটা হচ্ছে বাংলাদেশি হয়, ইসাব অ্যারেঞ্জ করে, অ্যান্ড সেখানে হচ্ছে স্কুল এবং কলেজকে আমি স্টুডেন্টদের জন্য আলাদা একটা পার্ট থাকে যেখানে শুধুমাত্র পার্টিসিপেন্ট হয় স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা। দেন ইন্টারন্যাশনাল রোবোটিক্স চ্যালেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল অটোনোমাস রোবোটিক্স চ্যালেঞ্জ, এগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে ইন্ডিয়ায় IIT-তে। এখানেও স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদের জন্য, ইভেন ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি থাকে। দেন ইউনিভার্সিটি রোবটস চ্যালেঞ্জ এবং মার্স রোভার চ্যালেঞ্জ, ওকে? সো আমরা যদি মঙ্গল গ্রহের রোবট পাঠাতে চাই তাহলে সেই রোবটটা কীরকম হবে? ফর এক্সাম্পল আমরা মঙ্গল গ্রহ থেকে কিছু বালু নিয়ে আসতে চাই আমাদের দেশে, এবং সেটাকে আমরা অ্যানালাইসিস করতে চাই যে মঙ্গল গ্রহে বালুটা কেমন। সো ইন দোজ কেসেস আমাদের সেই ব্যাপারগুলোকে মাথায় রেখে মার্স রোভার কম্পিটিশন এবং ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ, এই কম্পিটিশনগুলো অ্যারেঞ্জ করা হয়। অ্যান্ড বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি বিগত বছরে প্রত্যেকটা কম্পিটিশনে অনেক 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 সাফল্য এসেছিল, ওকে? সো আই হোপ তোমরা যারা দেখছো এবং তোমাদের ফ্রেন্ডরা সবাই মিলেই হচ্ছে সেই সাফল্যগুলো আবার নিয়ে আসতে পারবে আমাদের দেশের জন্য, ওকে? সো ওয়াও, অসাধারণ, অস্থির। বাট দ্য কোয়েশ্চেন ইজ কীভাবে বানাবো এই জিনিসগুলো, বা কীভাবে কী করলে কীভাবে শিখতে পারি আমরা, কীভাবে আগাতে হবে আমাদের? সো আমি ফার্স্টেই যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে রোবটের 3টা ক্যারেক্টারিস্টিক্স থাকে। একটা হচ্ছে ইট কালেক্টস ডেটা। সো হাউ ক্যান উই কালেক্ট দ্য ডেটা ফ্রম দ্য এনভায়রনমেন্ট? আমরা পরিবেশ থেকে কীভাবে সেই ডেটাগুলো কালেক্ট করবো? দ্য অ্যান্সার ইজ সেন্সার্স। আমাদের বিভিন্ন ধরনের সেন্সর আছে, যেই সেন্সরগুলো আমাদের পরিবেশের ফিজিক্যাল যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলোকে কালেক্ট করে দেয়। আচ্ছা, আমরা হচ্ছে আজকে কিছু সেন্সর নিয়েও কাজ করবো ডেফিনেটলি, অ্যান্ড দেন এই ডেটাগুলোকে প্রসেস করতে হবে। প্রসেস করার জন্য কি লাগবে? ডেফিনেটলি একটা প্রসেসর লাগবে। ফর এক্সাম্পল তোমার কম্পিউটার ইটসেলফ আ প্রসেসর, বাট এছাড়াও লাইক আমি একটা রোবটের সাথে তো আমার ল্যাপটপটা জুড়ে দিতে পারি না, রাইট? সো এই জন্য হচ্ছে আমাদের অনেক ছোটো ছোটো প্রসেসর আছে যেগুলোকে মাইক্রো প্রসেসর বলি আমরা। সো আমরা একটা প্রসেসর দেখবো যে কীভাবে এই জিনিসটাকে কাজ করা যায়, এবং প্রসেসরগুলো হচ্ছে প্রোগ্রামেবল। সো এটাকে বিভিন্নভাবে প্রোগ্রাম করা যায়, কি প্রসেস করবে, ডেটাটা নিয়েও কি করবে, সেই জিনিসগুলো হচ্ছে প্রসেসরের মধ্যে দিয়ে দিতে হয়। অ্যান্ড ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে এই প্রসেসরটাই একটা আউটপুট দেয় আমাদেরকে, যে ওকে ফাইন, আমি আমার সেন্সরগুলো থেকে এই ডেটাগুলো কালেক্ট করেছি, অ্যান্ড এই ডেটাগুলো হচ্ছে প্রসেস করে আমি এরকম একটা ডিসিশন নিয়েছি, নাও ডু ইট। এবং এই কাজটা কে করে? এই কাজটা করার জন্য আছে হচ্ছে আমাদের মোটর, অ্যাকচুয়েটর, এরকম বিভিন্ন পার্ট আছে যারা হচ্ছে এই আউটপুট দেওয়ার কাজগুলো করে, অর এলইডি, এলসিডি, ওকে? এই জিনিসগুলো হচ্ছে এই কাজগুলো করে। আচ্ছা, সো তোমাদেরকে আমরা যখন ফর্ম দিয়েছিলাম সেই ফর্মের মধ্যেই কিছু কম্পোনেন্ট কেনার কথা বলা হয়েছিল টেকশপ থেকে। সো আমরা এই যে 690 টাকা দিয়ে যে তোমরা কম্পোনেন্টগুলো কিনলা, এগুলো দিয়ে অ্যাকচুয়ালি মানে কি কি কিনছো?
Okay, so first let me introduce those things. আমি মাত্র জিনিসগুলো আনবক্সিং করলাম. So let me show you. So first আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে Arduino. Okay, এটা হচ্ছে একটা Arduino. So just tear it out. So এটা হচ্ছে আমাদের Arduino, and এই জিনিসটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রসেসর. ওকে, সো এই জিনিসটাই হচ্ছে বিভিন্ন জিনিসপত্র ডেটা কালেক্ট করে এবং সেই জিনিসটাকে প্রসেস করে এবং প্রসেস করে একটা কিছু আউটপুট দেয়. অলরাইট, সো Arduino অ্যাকচুয়ালি অনেকগুলো মডেল আছে এবং এই মডেলটা হচ্ছে ফার্স্ট মডেল এবং দ্যাটস ওয়াই এই জিনিসটাকে বলা হচ্ছে উনো. উনো মানে হচ্ছে এক. সো এটা হচ্ছে Arduino উনো. দেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে একটা ব্রেডবোর্ড. So this is the breadboard or project board. এটা দিয়ে কি করে এটা আমরা একটু পরেই দেখব. এটা দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি আমি যদি খুব ছোট করে বলি সেটা হচ্ছে বিভিন্ন তার আমরা নরমালি জোড়া না লাগিয়ে এই ব্রেডবোর্ড দিয়ে কানেক্ট করি. ওকে, উইল সি ইট লেটার. এরপর আমাদের আরেকটা প্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অনেক ছোট ছোট কম্পোনেন্ট, কিছু বাপ্পি তাপ্পি হাবিজাবি. লেটস চেক. ওকে, বিভিন্ন কালারে কিছু LED আছে. ওকে, জাস্ট লাইট, সিম্পল লাইট ইমেজিং আউট. সো দেখি বাতিগুলো দিয়ে কি করা যায়. দেন আছে হচ্ছে একটা আইআর. ওকে, এটা হচ্ছে একটা আইআর সেন্সর বা ইনফ্রারেড সেন্সর. সো এই জিনিসটা হচ্ছে ইনফ্রারেড ইমিট করে. ওকে, ইনফ্রারেড ইমিট করে, এই জিনিসটা আমরা পরে দেখব. এরপর আছে হচ্ছে একটা এলডিআর. এটার নাম হচ্ছে একটা এলডিআর. এটা একটা সেন্সর. ওকে, সো এটা হচ্ছে লাইট ডিপেন্ডিং রেজিস্টার, এলডিআর. সো এটা হচ্ছে লাইটের উপস্থিতি আছে কি নাই সেই জিনিসগুলো হচ্ছে এটা ডিটারমাইন করে. দেন আছে হচ্ছে আমাদের একটা বাজার. এটা হচ্ছে জাস্ট প্যাপু প্যাপু সাউন্ড করে. অলরাইট, অ্যান্ড দেন উই হ্যাভ সাম রেজিস্টার্স হিয়ার এবং রেজিস্টারের গায়ে লেখা আছে একটা হচ্ছে 10 কিলো ওহমের রেজিস্ট্যান্স অ্যান্ড আরেকটা রেজিস্ট্যান্স আছে হচ্ছে আমাদের 330 ওহমের রেজিস্ট্যান্স. অ্যান্ড আরও যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে কিছু তার. ওকে, সো লেটস চেক. আমরা বা এইগুলোকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে জাম্পার ওয়্যার. সো আমরা একটু ডিটেইলসে যাই এগুলোর. ফার্স্টে যেটা আছে আমাদের সেটা হচ্ছে ব্রেডবোর্ড. ওকে, সো ব্রেডবোর্ড অ্যাকচুয়ালি কি করে? ব্রেডবোর্ডের হচ্ছে অ্যাজ ইউ ক্যান সি এখানে কিছু কালো দাগ পেইন্ট করে দেওয়া আছে. সো ব্রেডবোর্ডের এই যে স্লটগুলো, এই স্লটগুলোর মধ্যে হচ্ছে আমরা আমাদের যে বিভিন্ন কম্পোনেন্ট আছে, ফর এক্সাম্পল রেজিস্ট্যান্সের দুটা পা আছে, এলইডির দুইটা পা আছে. ওকে, এই পাগুলো হচ্ছে এই স্লটের মধ্যে ঢুকানো হয়. সো এই যে ছোট 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 ছিদ্র আছে বা ফুটা আছে, সেই ফুটাগুলোর মধ্যে হচ্ছে এই কম্পোনেন্টগুলো ঢুকানো হয়. এবং এই কম্পোনেন্টগুলোর আরেকটা মানে এই ব্রেডবোর্ডের আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে এরকম যে হরিজন্টাল লাইনগুলো আছে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি শর্ট অর কানেক্টেড. হুইচ মিনস তুমি যদি একটা এলইডির একটা পা ব্রেডবোর্ডের এই প্রান্তে বসাও বা ঢুকাও অ্যান্ড আরেকটা রেজিস্ট্যান্সের আরেকটা পা যদি তুমি এইটার হরিজন্টাল সেম নিচের আরেকটা স্লটে ঢুকাও, দেন দে উইল বি কানেক্টেড. ওকে, আমরা নর্মালি দুটো তার কি হাত দিয়ে জোড়া লাগাতাম, বাট জিনিসটা অনেক মেসি হয়ে যায়. ওকে, যখন আমরা বড় বড় প্রজেক্ট করব তখন জিনিসটা অনেক মেসি হয়ে যাবে আমরা যদি হাত দিয়ে দুটো তার জোড়া লাগাই. ওকে, সো দ্যাটস ওয়াই আমরা নর্মালি হাত দিয়ে তার পেঁচিয়ে জোড়া না লাগিয়ে আমরা হচ্ছে ব্রেডবোর্ড দিয়ে কানেক্টেড করি. সো ব্রেডবোর্ডের হচ্ছে এইগুলোর হরিজন্টালি এরা কানেক্টেড অর শর্ট প্রত্যেকটা. সো তুমি এখানে অনেকগুলো এরকম শর্ট করা হরিজন্টাল লাইন আছে, ইউ ক্যান ইউজ এনি অফ দেম. অ্যান্ড নিচে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এরা হচ্ছে সরি আমি ভুল বলেছিলাম, এটা ভার্টিক্যালি শর্ট অ্যান্ড এই জিনিসটা হচ্ছে হরিজন্টালি শর্ট. অলরাইট, সো দাগ দেওয়াই আছে, বুঝতেই পারছো হোপফুলি যে এই পুরো দাগটা হচ্ছে হরিজন্টালি শর্ট. সো তুমি যদি একটা প্রান্ত এই স্লটে ঢুকাও এবং একদম বাইরের স্লট থেকে যদি আরেকটা প্রান্ত আরেকটা তার বের করে নাও, দেন এই তার দুটো অ্যাকচুয়ালি ইন্টারনালি বা ভিতরের দিক থেকে কানেক্টেড থাকবে. ওকে, সো ব্রেডবোর্ডটা কি অ্যাকচুয়ালি? ব্রেডবোর্ডটা হচ্ছে কিছু ছোট ছোট ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যেমন এলইডি, রেজিস্টার, এগুলোর মধ্যে কানেকশন করার জন্য একটা ওয়ে হচ্ছে আমাদের ব্রেডবোর্ড. সো এইসব কম্পোনেন্ট যদি আমরা তার দিয়ে নর্মালি জোড়া লাগাতাম তাহলে হচ্ছে জিনিসটা অনেক মেসি হয়ে যেত অ্যান্ড দ্যাটস ওয়াই, এবং খুব ইজিলি অ্যাকচুয়ালি ওটা ডিসকানেক্টেড হয়ে যেতে পারতো. সো দ্যাটস ওয়াই উই ইউজ আ ব্রেডবোর্ড.
ওকে সো আমরা ব্রেডবোর্ডটা আরো ডিটেইলস ইউজ করব আমাদের প্রজেক্টে দেন হচ্ছে আমরা ইউজ করছি অর্ডিনো তো বললামই অর্ডিনোটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা প্রসেসর ইট প্রসেসেস ইট টেকস সাম ইনপুট ফ্রম দ্য সেন্সর থেকে কিছু ইনপুট নেয় ফিজিক্যাল প্যারামিটারগুলো অ্যান্ড দেন ও হচ্ছে ভিতরে অনেক কিছু প্রসেস করে যোগ বিয়োগ গুণ ভাগ এটা হলে কি হবে ওটা হলে কি হবে এই কাজগুলো করে অ্যান্ড দেন ফাইনালি ও একটা কিছু আউটপুট দেয় ফর এক্সাম্পল ও একটা এলইডি জ্বালায় বা এলইডি বন্ধ করে অথবা কোনো মোটর ঘুরায় ওকে এই কাজগুলো করে সো তোমরা যদি কেউ আগে কখনো অর্ডিনো নিয়ে কাজ করে থাকো প্লিজ লেট আস নো ওকে আচ্ছা এরপর হচ্ছে আমাদের জাম্পার ওয়্যারস সো জাম্পার ওয়্যারস গুলো হচ্ছে জাস্ট নর্মাল তার এবং তারের মাথায় হচ্ছে একটা আমাদের ব্রেডবোর্ডে ইউজ করার জন্য আমাদের একটা পিন বের করা আছে সো উই ক্যান ইজিলি পুট ইট ইনটু দ্য ব্রেডবোর্ড অ্যান্ড জাম্পার ওয়্যার হচ্ছে দুই ধরনের জাম্পার ওয়্যার হয় একটা হচ্ছে মেইলটায় হচ্ছে অ্যাকচুয়ালি দুটোর মাথায় এরকম পিন বের করা থাকে সেটা হচ্ছে মেইল এবং আরেকটা হচ্ছে মেল ফিমেল ওকে মেল ফিমেলটাই হচ্ছে একটা মেইলে একটা পিন বের করা থাকে এবং ফিমেল পোর্টটা যেটা আছে সেই ফিমেল পোর্টটায় হচ্ছে কোনো পিন বের করা থাকে না অলরাইট সো দ্যাটস মেল অ্যান্ড মেল ফিমেল ওকে দ্য নেক্সট ওয়ান ইজ রেজিস্ট্যান্স আমরা দুই ধরনের কিনেছি আগেই বললাম রেজিস্ট্যান্সটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো করতে বাধা দেয় অলরাইট সো রেজিস্ট্যান্স হচ্ছে অ্যাকচুয়ালি আমরা দুই ধরনের কিনেছি একটা হচ্ছে 10 কিলো ওহমের এবং আরেকটা হচ্ছে 330 ওহমের দেন এলইডি বা বাতি ওকে লাইট ইমিটিং ডায়োড এবং এখানে আরেকটা কথা বলে রাখি তোমরা যদি একটা এলইডি নাও এলইডি নিলে দেখবে যে এলইডির একটা পা বড় এবং একটা পা ছোট দুটো পা কিন্তু সমান না ওকে সো বড় পাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পজিটিভ পা এবং ছোট যে পাটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নেগেটিভ পা অলরাইট সো আবার বলি এলইডির দুটো পা ছোট বড় ওকে একটা যেটা বড় পা সেই বড় পাটা হচ্ছে আমাদের পজিটিভ পা এবং যেটা ছোট পা সেই ছোট পাটা হচ্ছে আমাদের নেগেটিভ পা সো লেট মি শো ইউ এই হচ্ছে আমাদের এলইডি এবং এলইডির এই যে দুইটা পা একটা পা হচ্ছে ছোট এবং আরেকটা পা হচ্ছে বড় ওকে সো যেটা বড় সেটা হচ্ছে পজিটিভ পা আর যেই পাটা আমাদের ছোট সেই পাটা হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ পা অলরাইট ওকে সো সিমিলারলি আমরা আরেকটা কম্পোনেন্ট কিনেছিলাম হুইচ ইজ বাজার সো বাজারেও অ্যাকচুয়ালি আমি জাস্ট উপরে এটা খুলে রাখলাম বাজার অ্যাকচুয়ালি অনেক শব্দ হয় তো সো এই নয়েজটা ক্যান্সেল করার জন্য একটা জাস্ট কাগজ দিয়ে রাখে ওরা কাগজটা খুলে ফেললাম সো বাজারেও হচ্ছে দুটো পা থাকে একটা পা বড় এবং আরেকটা পা হচ্ছে ছোট এখানেও সেম কথা বড় পাটা হচ্ছে পজিটিভ পা এবং ছোট পাটা হচ্ছে নেগেটিভ পা ইভেন বাজারের উপরে লেখাই আছে প্লাস সাইন দেওয়া আছে সো প্লাস সাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি পজিটিভ পা অ্যান্ড যেটা কিছু লেখা নাই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ পা সেটা ছোট পা ওকে সো তুমি যদি কোনো কম্পোনেন্ট দেখো একটা হচ্ছে বড় পা একটা হচ্ছে ছোট পা তখন বুঝতে হবে তোমাকে যে এর মধ্যে পোলারিটি আছে দ্যাট মিনস একটা পজিটিভ এবং একটা নেগেটিভ খেয়াল করে দেখবা রেজিস্ট্যান্সের কিন্তু দুটো পাই সমান ওকে কারণ এর কোনো পোলারিটি নেই অলরাইট এটা কোনো প্লাস মাইনাস নেই এটা একভাবে লাগালেই হলো এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে একটা সেন্সর এলডিআর অর লাইট ডিপেন্ডিং রেজিস্টার এটা কি করে এর যে রোধের ভ্যালুটা অর এর যে রেজিস্টিভিটি বা রোধের ভ্যালু এই রোধের ভ্যালুটা ভ্যারি করে কিসের উপর ডিপেন্ড করে বেসড অন লাইট যদি লাইট থাকে তাহলে এর রোধটা হয় একরকম আর যদি লাইট না থাকে তাহলে এর রোধটা হয় আর এক রকম সো এটা হচ্ছে একটা পরিবর্তনশীল রোধ যার রেজিস্টিভিটি ভ্যারি করে ডিপেন্ডিং অন লাইট ওকে সো আমরা অ্যাকচুয়ালি এই এলডিআরটাকে আমরা আজকে সেন্সর হিসাবে ইউজ করব এবং যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স সো আমরা আগেই বলেছি যে রেজিস্ট্যান্সে কিন্তু কোনো পোলারিটি থাকে না সো যেহেতু এটা কোনো প্লাস মাইনাস নেই বা পোলারিটি নেই দ্যাটস ওয়াই এর দুটা পাই কিন্তু সমান ওকে অলরাইট এবং এটা যে কোনো একভাবে লাগাইলেই হয় দ্য নেক্সট থিং ইজ আইআর সেন্সর ইনফ্রারেড তোমরা কি বলতে পারবা যে আমরা কি আমাদের সাধারণ মানুষের চোখ দিয়ে কেউ কখনো ইনফ্রারেড আলো দেখেছি কিনা কেউ যদি দেখে থাকো ওকে কাইন্ডলি কমেন্ট করে জানাও যে ভাই আমি দেখছি ওকে আর যদি কেউ না দেখো যারা দেখো নাই অ্যাকচুয়ালি তারা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে যে তোমার বাসায় টিভির রিমোট বা এসির রিমোটটা নিতে পারো অ্যান্ড সেই এসির রিমোট নিয়ে যে কোনো একটা বাটন প্রেস করো ডেফিনেটলি এসির রিমোটের সামনে দেখবা যে একটা লাইটের মতো কিছু একটা আছে বা টিভির রিমোটের সামনে দেখবে একটা লাইটের মতো কিছু একটা আছে সো সেই লাইটটা তুমি যদি প্রেস করো দেন কিছুই দেখতে পাবে না বাট তুমি যদি ক্যামেরা দিয়ে সেই লাইটটাকে যদি মোবাইলের ক্যামেরার সামনে ধরো তারা কিন্তু কিছু একটা দেখতে পাবে সো যদি দেখতে পাও কি দেখতে পাচ্ছ আমাদেরকে নিচে কমেন্ট করে জানিও অলরাইট
ওকে, সো এটা হচ্ছে আমাদের আইআর সেন্সর, এবং এখানে অ্যাকচুয়ালি দুটো জিনিস আছে, একটা হচ্ছে আইআর রিসিভার এবং আরেকটা হচ্ছে আইআর ট্রান্সমিটার। ওকে, উইল গো ইনটু ডিটেইলস আফটার সাম টাইম। আর কি আছে আমাদের? ওকে, সো মোটামুটি আমরা এই জিনিসগুলো কিনেছি। সো একটা ছোটখাটো একটা ইন্ট্রোডাকশন আমরা পেলাম। নাও লেটস সি যে আমরা অ্যাকচুয়ালি এগুলো দিয়ে কি করব। সো আমরা যেটা করব সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা প্রজেক্ট বানাবো অ্যাট দ্য এন্ড অফ দিস ওয়ার্কশপ আর অ্যাট দ্য এন্ড অফ দিস লাইভ ক্লাস। কি করবো আমরা? সেটা হচ্ছে যে আমাদের যে লাইট আছে, আমাদের যে এলইডি আছে, সেই এলইডিগুলোকে আমরা সবসময় জ্বালিয়ে রাখবো না। যদি লাইট মানে যদি দিনের বেলা হয় তাহলে কিন্তু আমার লাইট দরকার নেই। ওকে, আমরা অনেক সময় অপচয় করি লাইটের, দিনের বেলাও লাইট জ্বালিয়ে রেখে। সো দিনের বেলায় আমরা লাইট জ্বালাতে চাই না। সো খুব সিম্পল, যখন দিন তখন আমরা লাইট জ্বালাবো না, অ্যান্ড যখন রাত হবে তখন অটোমেটিক লাইটটা আমরা জ্বালিয়ে দিব। অলরাইট, সো কি করতে হবে? আমাকে হচ্ছে ফার্স্টে সেন্স করতে হবে সেজন্য যে এখন কি দিন নাকি এখন রাত। সো এটার জন্য কি দরকার আমাদের? এটার জন্য দরকার হচ্ছে আমাদের একটা সেন্সর। সো সেই সেন্সরটাই হচ্ছে আমাদের যে এলডিআরটা আমরা কিনেছি সেটাই হচ্ছে আমাদের সেন্সর। সেই সেন্সরটা আমাদেরকে বলে দিবে যে এখন কি দিন নাকি এখন রাত। আচ্ছা, আমরা বুঝলাম যে এখন দিন না রাত। এরপর কি করতে হবে? যদি দিন হয় তাহলে আমরা এলইডি জ্বালাবো না, লাইট জ্বালাবো না। যদি রাত হয় তাহলে আমরা লাইট জ্বালাবো। সো এই যে যদি দিন হয় যদি রাত হয়, এই ডেটাগুলো প্রসেস করবে কে? দ্যাটস ওয়াই উই নিড আ প্রসেসর, যে এই সেন্সরের ডেটাগুলোকে প্রসেস করবে এবং প্রসেস করে আমাদেরকে বলে দিবে যে এখন কি দিন নাকি এখন রাত। এবং অ্যাট দ্য সেম টাইম এই প্রসেসরটাই আমাদের যে এলইডিটা আছে, যে বাতিটা আছে, সেই বাতিটাকে কন্ট্রোল করবে। যদি দিন হয় তাহলে লাইট জ্বালাবে, সরি, যদি দিন হয় তাহলে কেন লাইট জ্বালাবে? যদি দিন হয় তাহলে লাইট অবশ্যই বন্ধ করবে, অ্যান্ড যদি রাত হয় তাহলে অবশ্যই লাইট জ্বালাবে। সো এই প্রসেসিংটা করবে হচ্ছে আমাদের অর্ডিনো। ওকে, অ্যান্ড ফাইনালি আমরা কন্ট্রোল করবো বা একটা আউটপুট দিব হচ্ছে আমাদের একটা এলইডি দিয়ে। 4 কালারের এলইডি আছে, আমাদের 4 ধরনের এলইডি আছে, 4টা কালারের। সো আমরা একজন এক একটা ইউজ করতে পারি। ওকে, নাও দ্য কোয়েশ্চেন ইজ যে এই যে আমরা প্রসেসরটা নিলাম এবং বললাম যে এই প্রসেসরকে আমরা প্রোগ্রাম করব। সো প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কোথায় করব? মাইক্রোসফট ওয়ার্ডে? ডেফিনেটলি না। ওকে, মাইক্রোসফট ওয়ার্ডে প্রোগ্রাম করলে সেটা তোমার অর্ডিনো অ্যাকচুয়ালি কিছুই বুঝবে না। সো আমাদের যত ইলেকট্রিক কম্পোনেন্টগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি দুটো জিনিস বুঝে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0, অ্যান্ড নাথিং এলস। ওকে, সো এই জিনিসটাকে আমরা যা বলতে চাচ্ছি বা যা করতে চাচ্ছি সেই জিনিসটাকে যদি আমাদেরকে 1-0 লেভেলে নিতে হয় তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা আইডি ইউজ করব। আইডিটা কি? আইডি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। লাইক আমরা যেমন কিছু লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি আমরা ম্যাক্সিমামে, সো সিমিলারলি অর্ডিনোতে কোড করার জন্য আমরা হচ্ছে এরকম আইডি ইউজ করব। এবং এই আইডিটা কোথা থেকে ডাউনলোড করতে হবে সেই লিঙ্কটা অলরেডি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। যারা মিস করেছো তাদের জন্য কমেন্ট সেকশনে আবার সেই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, সো গো টু দ্যাট লিঙ্ক অ্যান্ড ডাউনলোড দ্য অর্ডিনো আইডি। আচ্ছা, এই অর্ডিনো আইডি নিয়ে জাস্ট দুটো কথা বলি। আমাদের অর্ডিনোটায় দুটো পোর্শন থাকে, একটাকে বলা হচ্ছে সেটআপ অংশ এবং আরেকটাকে বলা হচ্ছে লুপ অংশ। সো সেটআপটা কি? আমরা নর্মালি যখন একটা টিভি কিনি তখন কি হয়? আমরা ফার্স্টে এসেই একবার সেটআপ করি। আমরা কি বারবার সেটআপ করি না, জাস্ট ফার্স্টে একবার সেটআপ করে দিই, দ্যাটস ইট, রাইট? সো সেটআপ অংশটা হচ্ছে একবার কাজ করে, যেই অংশটাকে আমার জাস্ট একবার কাজ করাতে হবে সেই অংশটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার সেটআপ অংশ। অ্যান্ড দেন হচ্ছে আরেকটা লুপ। লুপটা কি? লুপটা হচ্ছে আমরা অনেক সময় বলি না যে আমি একটা অঙ্ক সলভ করতে পারছি না, আমি জাস্ট লুপের মতো করেই যাচ্ছি বাট সলভ হচ্ছে না, রাইট? সো এই যে তুমি একটা লুপে পড়ে গেছো অ্যান্ড তুমি সলভ করতে পারছো না, সো এই জিনিসটা হচ্ছে লুপ। যেই জিনিসটা হচ্ছে আমরা বারবার করি, দ্যাটস দ্য লুপ। সো আমাদের কোডে দুটো অংশ থাকে, একটা হচ্ছে সেটআপ, যেটা হচ্ছে যখন অর্ডিনোটা অন হয় তখন হচ্ছে সে সেটআপ অংশের কাজগুলো করে, অ্যান্ড দ্য নেক্সট থিং ইজ লুপ। সো যখন সেটআপ অংশের কাজ করা শেষ, এরপর সে বারবার সেই লুপের অংশটুকু কাজ করতেই থাকে, যতক্ষণ তুমি অর্ডিনো পাওয়ার অন করে থাকবা ততক্ষণ হচ্ছে সে লুপের কাজগুলো করতেই থাকবে। অলরাইট, ওকে, সো নাও লেটস গো টু দ্য অর্ডিনো আইডি। সো তোমরা হয়তো ইতোমধ্যেই সবাই অর্ডিনো ডাউনলোড করে ফেলেছো। যারা করোনি তাদের জন্য আমি ওয়েবসাইটের লিঙ্কটা আবার বলে দিচ্ছি, www.arduino.cc। এই লিঙ্কটাতে যাবে এবং এখানে যে ডাউনলোড অপশনে ক্লিক করে তুমি যদি উইন্ডোজ ইউজ করো উইন্ডোজ, লিনাক্স ইউজ করলে লিনাক্স, আর যারা অ্যাপেল ইউজ করো তারা ম্যাকের অপারেটিং সিস্টেম দিয়ে তারা নামিয়ে নিবে। ওকে, সো আমি হচ্ছে এখন সেই অর্ডিনো আইডিতে চলে যাই।
অলরাইট সো ওকে সো আমরা হচ্ছে এই Arduino IDE টা ওপেন করলাম অলরাইট আমি হচ্ছে ফার্স্ট একটু ফন্টটা বড় করে দিই তোমাদের জন্য ওকে দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা সো আমরা যখনই Arduino IDE টা ওপেন করব সেখানে হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা অংশ থাকে আমি একটু আগেই বলছিলাম যে Arduino IDE তে দুইটা অংশ আছে একটা হচ্ছে সেটআপ এবং আরেকটা হচ্ছে লুপ সো সেটআপ অংশটা কি সেটআপ অংশটা হচ্ছে যে অংশটা জাস্ট শুরুতে একবার রান করে সেটা হচ্ছে আমাদের সেটআপ অংশ আর লুপটা কি লুপটা হচ্ছে যে অংশটা বারবার হতেই থাকে সেটা হচ্ছে লুপ সো আমরা যখনই Arduino-টা ওপেন করব বা Arduino-টাকে পাওয়ার আপ করব তখন হচ্ছে একটা কাজ আমরা সেটআপের অংশে যে কাজটুকু লিখে দিব সেই কাজটুকু ও ফার্স্টে করবে কমপ্লিট করবে এন্ড দেন সে হচ্ছে লুপের মধ্যে আসবে এবং লুপের মধ্যে এসে লুপের মধ্যে যে কাজটুকু আমি দিয়ে দিয়েছি সেই কাজটুকু সে করতেই থাকবে অলরাইট ওকে সো লেটস ডু সাম কোডিং আচ্ছা বাট কোডিং এ যাওয়ার আগে আমি আরেকটা জিনিস বলে দেই সেটা হচ্ছে তোমরা যদি তোমাদের Arduino-টা হাতে নাও Arduino-তে হচ্ছে দুই ধরনের ওকে Arduino-তে হচ্ছে দুই ধরনের পিন তোমরা দেখতে পাবে একটা হচ্ছে অ্যানালগ এই সাইডে আছে হচ্ছে কিছু ডিজিটাল পিন এবং অপর সাইডে আছে হচ্ছে কিছু অ্যানালগ পিন এবং পাওয়ার পিন অলরাইট সো তিন ধরনের পিন আছে এখানে একটা হচ্ছে ডিজিটাল একটা হচ্ছে অ্যানালগ এবং আরেকটা হচ্ছে পাওয়ার অলরাইট সো পাওয়ার অ্যানালগ এন্ড ডিজিটাল সো কোনটার মানে কি ডিজিটাল পিনগুলো হচ্ছে অ্যাকচুয়ালি শুধুমাত্র 0 এবং 1 এই দুটো জিনিস বুঝে আর কিছুই বুঝে না সে অ্যানালগ পিনগুলো হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত দ্যাট মিন্স 0 ভোল্ট থেকে 1 মানে হচ্ছে 5 ভোল্ট অ্যান্ড 0 মানে হচ্ছে 0 ভোল্ট সো 0 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত ইন বিটুইন যত ভোল্টেজ আছে সব ভোল্টেজ হচ্ছে ও পড়তে পারে আর পাওয়ার পিন দিয়ে হচ্ছে এই প্রসেসরটাকে পাওয়ার আপ করা হয় অলরাইট সো ডিজিটাল পিন কি ডিজিটাল পিন হচ্ছে শুধুমাত্র দুটো কাজ করতে পারে একটা হচ্ছে 0 ভোল্ট এবং আরেকটা হচ্ছে 5 ভোল্ট ও আইদার 0 ভোল্ট এবং 5 ভোল্ট দিতে পারে অথবা সে বুঝতে পারে যে এখন কি 0 ভোল্ট আছে না 5 ভোল্ট আছে সেই জিনিসগুলো দ্যাট মিন্স এই জিনিসগুলো হচ্ছে ডিজিটাল জিনিস অ্যান্ড দেন হচ্ছে অ্যানালগ হচ্ছে ইন বিটুইন 0 ভোল্ট অ্যান্ড 5 ভোল্ট সব কিছুই হচ্ছে সে বুঝতে পারে অলরাইট অ্যান্ড পাওয়ার পিনটা আপাতত আমাদের দরকার নেই অ্যান্ড আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে এখানে অলরেডি তোমরা একটা ইউএসবি দেখতে পাচ্ছ ইউএসবি পোর্ট এবং তোমাদেরকে একটা ইউএসবি কেবলও দিয়ে দেওয়া হয়েছে সো ইউএসবি কেবলটা দিয়ে আমরা হচ্ছে Arduino-টাকে আমাদের পিসির সাথে কানেক্টেড করব অ্যান্ড দেন আমরা যে কোডটা লিখবো আমাদের Arduino IDE-তে সেই কোডটাকে আমরা এই Arduino-এর মধ্যে বার্ন করে দিব ওকে কেউ আবার বার্ন করতে যে পুড়িয়ে ফেলো না বার্ন করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই কোডটাকে Arduino-এর মধ্যে ডাউনলোড করে দেওয়া ওকে আচ্ছা সো আমরা কি দেখলাম আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে Arduino বোর্ডে হচ্ছে তিন ধরনের পিন আছে ডিজিটাল পিন অ্যানালগ পিন এবং পাওয়ার পিন ডিজিটাল পিনগুলো হচ্ছে 0 ভোল্ট এন্ড 5 ভোল্ট জাস্ট এই দুটো জিনিস বুঝতে পারে আইদার 0 অর 1 এই জিনিসগুলো বুঝতে পারে অ্যানালগ পিনগুলো হচ্ছে ইন বিটুইন 0 ভোল্ট এন্ড 5 ভোল্ট যে কোনো ধরনের ভোল্টেজ বুঝতে পারে ধরো 2.5 ভোল্ট ওকে অ্যানালগ পিনগুলো দিয়ে সেটা পড়া যায় যে এখন আসলে ভোল্টেজ কত সেটা পড়া যায় আর পাওয়ার পিন দিয়ে হচ্ছে আমরা পাওয়ার দেই বা পাওয়ার নেই এই কাজগুলো হচ্ছে আমরা পাওয়ার পিনগুলো দিয়ে করি এবং পাওয়ার পিনে তোমরা যদি একটু পড়ে দেখো ওখানে ভিতরে পাওয়ার পিনে কিছু লেখা আছে যেমন 5 ভোল্ট গ্রাউন্ড 3v3 মানে হচ্ছে 3.3 ভোল্ট সো কারো বাসায় যদি মাল্টিমিটার থাকে মাল্টিমিটার দিয়ে তোমরা অ্যাকচুয়ালি এই ভোল্টেজগুলো মেপে দেখতে পারো Arduino-টাকে তোমার পিসির সাথে কানেক্ট করো এন্ড কানেক্ট করে এই পিনগুলোর ভোল্টেজ মেপে দেখতে পারো যে আসলে এখানে 5 ভোল্ট আসে কিনা ওকে এন্ড যদি আসে মাস্ট আমাদেরকে কমেন্ট করে জানিও অলরাইট ওকে সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিছু কোড লিখব খুবই সহজ এবং সিম্পল কিছু কোড সো লেটস ডু ইট সো আমরা হচ্ছে ফার্স্টে আমাদের Arduino IDE-টা ওপেন করেছি এবং এই IDE এর মধ্যে বাই ডিফল্ট কিছু জিনিস লেখা আছে যে void setup এবং void loop সো এগুলো আমরা ডিলিট করব না যা আছে সেটা থাকবেই এবং আমরা বলেছি যে সেটআপ অংশটা শুধুমাত্র একবার রান করে যখন আমরা Arduino-টাকে প্লাগ ইন করি উইথ আওয়ার ল্যাপটপ অর কম্পিউটার অর পিসি সো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে
পিন মোড 13 আউটপুট। অলরাইট, সো কি লিখলাম আসলে? পিন মোড 13 আউটপুট। এর মানে হচ্ছে যে আমাদের অর্ডিনোতে যে 13 নাম্বার পিনটা আছে, তুমি যদি তোমার অর্ডিনোটা দেখো, সেটা ডিজিটাল যে সাইডটা আমরা দেখেছি, ডিজিটাল পিনগুলো, সেই পিনের 13 নাম্বার যে পিনটা আছে, সেই পিনটাকে থেকে আমি কোনো কিছু আউটপুট দিতে চাচ্ছি। ওকে, দ্যাট, এবং এই জিনিসটা আমার এই অর্ডিনো বা প্রসেসরটাকে বোঝানোর জন্য আমরা হচ্ছে এই এরকম একটা ফাংশন ইউজ করি, যেই ফাংশনটার নাম হচ্ছে পিন মোড। ওকে, দেন আছে হচ্ছে সো আরেকটা জিনিস বলে রাখি তোমাদের, সেটা হচ্ছে যে এই অর্ডিনো ল্যাঙ্গুয়েজটা কিন্তু কেস সেন্সিটিভ। সো কেস সেন্সিটিভ মানে কি? মানে হচ্ছে তুমি যদি পিন মোডের এমটা ছোট হাতের লেখো, তাহলে কিন্তু এটা কাজ করবে না। ওকে, এবং তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে পিন মোডের ওয়ার্ডটা অরেঞ্জ কালার হয়ে গেছে। সো অর্ডিনো যখন বুঝে যে এটা আমার একটা বাই ডিফল্ট কোনো ফাংশন, তখন হচ্ছে ও সেটা কালার চেঞ্জ করে দেয়, বোঝানোর জন্য যে হ্যাঁ আমি এটা বুঝতে পেরেছি তুমি কি বলতে যাচ্ছ। অলরাইট, অ্যান্ড অ্যাগেইন আউটপুট, এই আউটপুটের প্রত্যেকটা লেটার কিন্তু ক্যাপিটাল লেটার হবে। ও ইউটি, পিইউটি সবগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। অলরাইট, সো সেটআপ অংশ, আমরা সেটআপ অংশ মানে হচ্ছে শুরুতে কি করতে চাই? শুরুতে আমরা অর্ডিনোকে বলতে চাই যে দেখ বাবা, তোর যে 13 নম্বর পিনটা আছে, সেই পিনটা দিয়ে আমি কিছু একটা কাজ করব, কিছু একটা আউটপুট দিব। সো এই জিনিসটা ওকে ফার্স্ট আমি বলে দিতে চাই, এবং দ্যাটস ওয়াই আমি সেটআপ অংশের মধ্যে লিখেছি যে পিন মোড 13 আউটপুট। অলরাইট, সো ও যেটা করবে সেটা হচ্ছে শুরুতেই তুমি যখন অর্ডিনোটা প্লাগ ইন করবে, শুরুতেই ও 13 নম্বর পিনটাকে ও মাথার মধ্যে বুঝে নিল যে আমার 13 নম্বর পিন থেকে কিছু একটা আউটপুট দিতে হবে। আচ্ছা, এরপর আমরা কি করব? এরপর আমরা যেটা করব সেটা আমাদের এখন যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে একটা লাইট নিব, এবং লাইট নিয়ে তোমরা বিয়ে বাড়িতে দেখেছো না যে লাইট জ্বলে বন্ধ হয়, জ্বলে বন্ধ হয়। আমার ছোটবেলায় এই জিনিসগুলো খুব মজা লাগতো যে কিভাবে হয়, একবার জ্বলতেছে একবার বন্ধ হয়, কেউ কি একটা সুইচ ধরে বসে আছে, সে বারবার টিপছে, সুইচ টিপলে জ্বলতেছে, সুইচ অফ করে দিলে বন্ধ হচ্ছে। ইটস নট লাইক দ্যাট, রাইট? সো এই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এখন করার চেষ্টা করবো। আমরা একটা এলইডি নিব, এবং সেই এলইডিটাকে আমরা বিয়ে বাড়ির এলইডি বানিয়ে ফেলবো। দ্যাট মিনস সেই এলইডিটাকে আমরা একবার জ্বালাবো এবং আরেকবার বন্ধ করবো, জ্বালাবো বন্ধ করবো, 1 সেকেন্ড জ্বালিয়ে রাখবো এবং 1 সেকেন্ড পর বন্ধ করে রাখবো। ওকে, সো সেই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 13 নাম্বার পিনটাকে আমরা ফার্স্টে আউটপুট মোডে সেট করলাম। এরপর হচ্ছে আমরা লুপের অংশে যাব। ওকে, এরপর হচ্ছে আমরা লুপের অংশে যাব। সো আমরা কি চাচ্ছি? আমরা ও কি করুক? ও হচ্ছে কন্টিনিউয়াসলি একটা কাজ করুক, যে লাইটটা জ্বলবে, লাইটটা বন্ধ হবে, লাইটটা জ্বলবে, লাইটটা বন্ধ হবে। সো এই কাজটাই ও কন্টিনিউয়াসলি করতে থাকুক, আমরা এটা চাচ্ছি। সো দ্যাটস ওয়াই যেটা করতে হবে, আমি আগে লিখে তারপর বলছি। সো ডিজিটাল রাইট 13 হাই, দ্যাট মিনস 13 নাম্বার যে পিনটা আছে অর্ডিনোর, সেই পিনের সাথে আমরা একটা এলইডি কানেক্ট করব। ওকে, আমরা এখনো করিনি, আমরা একটু পরে করব, কানেকশনটা দিব। সো 13 নাম্বার পিনের সাথে আমরা এলইডি কানেক্ট করব, বাট এই এলইডিটা আমরা জ্বালাতে যাচ্ছি। সো এলইডি কখন জ্বলবে? এলইডির পজিটিভ প্রান্তে তুমি যদি 5 ভোল্ট দাও এবং নেগেটিভ প্রান্তে তুমি যদি গ্রাউন্ড করে রাখো, তাহলে এলইডিটা অ্যাকচুয়ালি জ্বলবে। খুবই সিম্পল। একে কি করতে হবে? এলইডির যে পজিটিভ পাতা আছে, সেই পজিটিভ পাতাকে হচ্ছে 5 ভোল্টের সাথে কানেক্ট করতে হবে, আর এলইডির যে নেগেটিভ পাতা আছে, সেই নেগেটিভ পাতাকে হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড করতে হবে। সো পজিটিভ বা নেগেটিভ বা বুঝার ওয়ে কি? আমি অলরেডি বলেছি যে এলইডি, বাজার, এরকম যেই জিনিসগুলোর পোলারিটি আছে, দ্যাট মিনস পজিটিভ নেগেটিভ এই ব্যাপারগুলো আছে, সেই কম্পোনেন্টগুলো অ্যাকচুয়ালি যেই পাতা বড় সেই পাতা হচ্ছে পজিটিভ পা, আর যেই পাতা ছোট সেই পাতা হচ্ছে নেগেটিভ পা। অলরাইট, সো এলইডির যে পজিটিভ পা সেটা হচ্ছে বড় পা। সো এই বড় পাটাকে আমাদের কানেক্ট করতে হবে হচ্ছে 5 ভোল্টের সাথে, আর যেটা ছোট পা সেটাকে কানেক্ট করতে হবে হচ্ছে গ্রাউন্ডের সাথে, তাহলেই হচ্ছে এলইডি জ্বলবে। অলরাইট, সো এই 5 ভোল্ট দেওয়ার জন্যই আমরা হচ্ছে 13 নম্বর যে পিনটা আছে, 13 নম্বর যে ডিজিটাল পিনটা আছে, সেই ডিজিটাল পিনটাকে আমরা হাই করে দিলাম। ওকে, হাই মানে কিন্তু মানে হাই হয়ে যাওয়া না, অলরাইট? হাই মানে হচ্ছে অ্যাকচুয়ালি লজিক্যাল 1, দ্যাট মিনস 5 ভোল্ট। ওকে, দেন আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি হচ্ছে যে এই 5 ভোল্ট অবস্থায় সে হচ্ছে 1 সেকেন্ড ওয়েট করুক, ও হচ্ছে 1 সেকেন্ড এলইডিটা জ্বালিয়ে রাখুক। সো দ্যাটস ওয়াই উই নিড টু ডিলে। অলরাইট, আমাদেরকে এখন ডিলে করতে হবে। সো ডিলে করা হবে কি? ডিলে করা হচ্ছে ডিলে, সিম্পলি ডিলে, এবং ভিতরে লিখতে হয় হচ্ছে 1000। হোয়াট ডাজ ইট মিন? এর মানে হচ্ছে যে আমাদের অর্ডিনো
ফার্স্টে আমরা যদি একদম ফার্স্ট থেকে আসি, ওকে যখন অন করা হবে সেটআপ অংশে, তখন হচ্ছে ও ফার্স্টেই বুঝে নিবে সেটআপ করার সময় যে আমার 13 নাম্বার পিনটা থেকে কোনো কিছুকে আউটপুট দিতে হবে। অলরাইট, অ্যান্ড দেন ও এরপর হচ্ছে সেটআপের অংশে কাজ শেষ, এরপর হচ্ছে লুপে ঢুকবে, কন্টিনিউয়াসলি কিছু একটা করবে। কি করবে? ও হচ্ছে 13 নাম্বার পিনটাকে হাই করবে, অ্যান্ড দেন হাই করার পর সেটাকে হচ্ছে ও 1 সেকেন্ড ডিলে করবে। অলরাইট, সো ডিলে 1000 মিলি সেকেন্ড, সো হচ্ছে 1000 মিলি সেকেন্ড বা 1 সেকেন্ড ওয়েট করবে। অলরাইট, আচ্ছা, হোয়াট ইজ দ্য নেক্সট থিং? দ্য নেক্সট থিং ইজ আমরা এবার এলইডিটাকে বন্ধ করতে চাই। এলইডি যখন আমরা হাই করেছিলাম তখন হচ্ছে এলইডিটা জ্বলেছিল, এখন আমরা যখন 13 নাম্বার পিনটাকে হাই করেছিলাম তখন হচ্ছে এলইডিটা জ্বলেছিল। এরপর আমরা 1 সেকেন্ড ওয়েট করলাম, এবার এলইডিটা বন্ধ করতে হবে। অলরাইট, সো বন্ধ করার জন্য হচ্ছে অ্যাগেইন ডিজিটাল রাইট 13 লো। আমরা আগেরবার হাই করেছিলাম, সো এলইডিটা জ্বলেছিল, 13 নাম্বার পিনে একটা এলইডি লাগিয়েছিলাম, সেই 13 নাম্বার পিনটাকে যখন আমরা হাই করলাম তখন হচ্ছে এলইডিটা জ্বললো। এরপর আমরা 1 সেকেন্ড ওয়েট করলাম, অ্যান্ড দেন আমরা হচ্ছে ওই 13 নাম্বার পিনটাকে এবার লো করে দিব। লো করা মানে হচ্ছে 0 করে দেওয়া বা 0 ভোল্ট দেওয়া। সো 0 ভোল্ট দিলে এলইডি জ্বলবে না। এবং লো করার পর আমাদেরকে হচ্ছে আবার ওয়েট করতে হবে, সো উই নিড টু ডিলে অ্যাগেইন 1000 মিলি সেকেন্ড। অলরাইট, এবং 1000 মিলি সেকেন্ড মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1 সেকেন্ড। সো আবার প্রথম দিকে আসি, কি হচ্ছে যখন আমরা অর্ডিনোর হচ্ছে 13 নাম্বার যে পিনটা আছে আমাদের ডিজিটাল পিন, সেই পিনের সাথে হচ্ছে আমরা একটা এলইডি লাগিয়ে রেখেছি, এবং সেই এলইডিটাকে আমরা বলেছি যে অর্ডিনোর, আমরা শুরুতেই বলে দিচ্ছি যে তুমি যখন ওপেন হবা তখন একটা জিনিস সেট আপ করে নিবা তোমার মাইন্ডের মধ্যে। কি সেট আপ করবা? যে তোমার 13 নাম্বার পিনটা দিয়ে তুমি কিছু আউটপুট দিতে হবে তোমাকে। ওকে, অ্যান্ড ও সেটা মনে মনে বুঝে নিল যে আচ্ছা 13 নাম্বার পিনটা আমাকে আউটপুট মুডে সেট করা হয়েছে। এরপর হচ্ছে আমরা লুপের মধ্যে কাজ করব। সো লুপে কি হয়? লুপে হচ্ছে 13 নাম্বার পিনটাকে আমরা ফার্স্টে হাই করব। সো আমরা যখন 13 নাম্বার পিনটাকে হাই করেছি তখন হচ্ছে তার সাথে যে এলইডিটা কানেক্টেড সেই এলইডিটা জ্বললো। দেন আমরা ডিলে করেছি 1000 মিলি সেকেন্ড, দ্যাট মিনস 1000 মিলি সেকেন্ড ডিলে করেছি। সো সেই 1000 মিলি সেকেন্ড জ্বলে থাকবে, অ্যান্ড দেন 13 নাম্বার পিনটা আবার লো হবে। সো লো হওয়া মানে হচ্ছে এলইডিটা বন্ধ হয়ে যাবে, এবং বন্ধ অবস্থায় ও আবার 1000 মিলি সেকেন্ড ওয়েট করবে। অ্যান্ড এরপর কি হবে? অ্যাকচুয়ালি যেহেতু এই অংশটা লুপের মধ্যে লেখা, সো বারবার এই কাজটা করতেই থাকবে। যেহেতু লুপের কাছে আবার শুরু থেকে এই কাজটা করবে। এলইডি জ্বালাবে, 1 সেকেন্ড ওয়েট করবে, দেন এলইডি বন্ধ করবে, 1 সেকেন্ড ওয়েট করবে, এগেইন এলইডি জ্বালাবে। অলরাইট, এভাবে কন্টিনিউয়াসলি দেখবে বিয়ে বাড়ির মতো হচ্ছে এলইডি জ্বলছে বন্ধ হচ্ছে, জ্বলছে বন্ধ হচ্ছে। সো তোমার বিয়ের লাইটিং অ্যাকচুয়ালি তুমি নিজেই করতে পারবে। অলরাইট, ওকে, সো এবার চলো আমরা এই কোডটাকে অর্ডিনোতে ডাউনলোড করি। সো ডাউনলোড করার জন্য কি করতে হবে? অর্ডিনোটা নিয়ে অর্ডিনোটাকে কানেক্টেড করতে হবে তোমার ল্যাপটপের ইউএসবি পোর্টের সাথে। সো আমাদের যে ইউএসবি কেবলটা দেওয়া হয়েছিল কোম্পানিটার সাথে, সো সেইটাকে আমি কানেক্ট করছি আমাদের ল্যাপটপের সাথে। অ্যান্ড কানেক্ট করলেই দেখবে এখানে কিছু লাইট জ্বলছে। ওকে, এবং এই লাইটগুলো হচ্ছে একটা ইন্ডিকেট করে হচ্ছে অন, যে এই জিনিসটা এই অর্ডিনোটা পাওয়ার পেয়েছে সেই জিনিসটা ইন্ডিকেট করে, এবং আরেকটা ইন্ডিকেট করে আরেকটা বাতি দেখতে জ্বলছে, সেটা বাই ডিফল্ট জ্বলতেই থাকে। ওকে, আপাতত এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ল্যাপটপ থেকে টুলস অপশনটায় যাব। উপরের দিকে অর্ডিনো আইডিতে টুলস অপশন আছে, সো টুলস অপশনে যাব, দেন পোর্ট, এবং এখানে দেখবে অলরেডি COM14 নামে একটা পোর্ট পাওয়া যাবে, বা COM14 অর হোয়াট এভার ইট ইজ, ইট নট নেসেসারি তোমাদের সবার কম্পিউটারে COM14 আসবে। ওকে, এক একজনের এক একটা আসতে পারে, COM3, 2, 1, ওকে, ইট ভ্যারিজ অ্যাকচুয়ালি। সো যেতেই আসুক না কেন তার পাশে এরকম লেখা থাকার কথা যে অর্ডিনো অর জেনুইনো উনো। ওকে, সো যদি লেখা না আসে কারো ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা সেই জিনিসটাকে সলভ করার ব্যবস্থা করছি। অ্যান্ড যাদের চলে এসেছে অলরেডি এই জিনিসটা, সো তোমরা টুলসে যাবে, দেন পোর্ট, অ্যান্ড দেন এই যে COM14 অর্ডিনো উনো দেওয়া আছে সেই জিনিসটাকে সিলেক্ট করবে। ওকে, এরপর আবার টুলসে যাবে এবং সেখান থেকে বোর্ড, এবং বোর্ড থেকে অর্ডিনো উনো যে বোর্ডটা আছে সেই বোর্ডটাও সিলেক্ট করে দিবে। অলরাইট, অলরেডি আমার এখানে সিলেক্ট করাই আছে। সো আমরা দুটো কাজ করলাম, একটা হচ্ছে টুলসে যে পোর্টটা সিলেক্ট করে দিলাম COM14, আমার ক্ষেত্রে COM14, নট নেসেসারি সবার জন্য একই আসবে। অলরাইট, সো যেটার পাশে দেখবে এরকম অর্ডিনো উনো অর জেনুইনো উনো লেখা আছে সেই পোর্টটাকে সিলেক্ট করবে। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে বোর্ডটাকে সিলেক্ট করে দিতে হবে, বোর্ডে যে অর্ডিনো উনো সিলেক্ট করে দিতে হবে। অলরাইট, অ্যান্ড দেন আমাদের এখানে কিছু বাটন আছে। সো বাটনগুলোর মধ্যে যেমন এই বাটনটা হচ্ছে ভেরিফাই।
ভেরিফাই মানে হচ্ছে যে তুমি যে কোডটা লিখেছো সেই কোডটা আসলেই ঠিক আছে কিনা সেই জিনিসটাও ভেরিফাই করে, অলরাইট। এবং এখানেও আরেকটা কথা আমি আবার বলে নিই যে আমাদের এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু কেস সেন্সিটিভ। দ্যাট মিনস আমি একদম এক্স্যাক্টলি যেভাবে লিখেছি তোমাকে সেভাবেই লিখতে হবে। ডিজিটাল রাইটের ডব্লিউটা তুমি যদি ছোট হাতের লেখো তাহলে কিন্তু ও বুঝবে না, ওকে। সো ডিজিটাল রাইটের ডিটা সবগুলো ছোট হাতের এক্সেপ্ট ডব্লিউটা বড় হাতের হতে হবে, এবং যখনই তাও বুঝবে তখন দেখবে এই জিনিসটা এরকম অরেঞ্জ কালার হয়ে গেছে। আবার হাই বা লো বা আউটপুট এই জিনিসগুলো দেখো আমি সবগুলো ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে, এবং লেখার পর দেখবে অটোমেটিক এই কালারটা ব্লু হয়ে গেছে, ওকে। দ্যাট মিনস ও বুঝতে পেরেছে যে আমি আসলে কি বোঝাতে চেয়েছি ওকে, অলরাইট। সো এখানে যে বাটনটা আছে সেই বাটনটা টিক চিহ্নের মতো যে বাটনটা, সেই বাটনটা দিয়ে অ্যাকচুয়ালি তুমি ভেরিফাই করতে পারো যে তোমার কোডটা আসলেই ঠিক আছে কিনা। অ্যান্ড দেন আরেকটা বাটন আছে যে বাটনটা হচ্ছে আপলোড বাটন, ওকে। সো আমরা হচ্ছে এখন এই যে আমরা কোডটা লিখলাম এই কোডটাকেই আমাদের অর্ডিনোর মধ্যে আমরা আপলোড করে দিতে চাই। সো এই বাটনটা যদি এখন প্রেস করো আরেকটা পপ আপ উইন্ডো চলে আসবে অটোমেটিক, যে ফার্স্টে এই কোডটা আপলোড করার আগে তোমাকে এই কোডটা সেভ করে নিতে হবে তোমার কোথাও। সো আমরা ফর এক্সাম্পল ডেস্কটপে সেভ করছি। সো ডেস্কটপে মাই ফার্স্ট কোড নাম দিয়ে সেভ করলাম, অলরাইট। সো সেভ ইট এন্ড দেন নিচে দেখবে অটোমেটিক একটা প্রোগ্রেস বার চলে আসবে, এবং এই প্রোগ্রেস বারটাই হচ্ছে আসলে বোঝাচ্ছে যে আমাদের অর্ডিনোতে এখন ওয়েট কম্পাইল হচ্ছে, দেন আপলোড হচ্ছে এখন, অলরাইট। সো আপলোডিং এন্ড ডান আপলোডিং, অলরাইট। আচ্ছা, এবার আমরা চলো এই সার্কিটটা সেট আপ করি, যে এই এলইডিটা যে জ্বলবে বন্ধ হবে আমাদের এলইডিতে কানেকশন দিতে হবে ওই 13 নাম্বার পিনের সাথে। সো লেটস ডু ইট, ওকে। সো কোন এলইডিতে দেব? ফর এক্সাম্পল আমি লালটাই নিলাম, অলরাইট। সো আমাদের যে ব্রেডবোর্ড আমরা বলেছিলাম যে ব্রেডবোর্ডের এই লাইনগুলো হচ্ছে সব শর্ট, এবং এখানেও এই প্লাস মাইনাস গুলো সব শর্ট করা। দ্যাট মিনস এখানে একটা আমি যদি লাগাই, শো ইউ। আচ্ছা, আমাদের কি কি কম্পোনেন্ট লাগবে আগে সেটা বলে নিই। আমাদের লাগবে হচ্ছে 330 ওহমের যে রেজিস্ট্যান্সটা, সেই রেজিস্ট্যান্সটা লাগবে, অলরাইট। সো আমি একটা 330 ওহমের রেজিস্ট্যান্স খুলে নিলাম, ওকে। এটা হচ্ছে আমাদের 330 ওহমের রেজিস্ট্যান্স, এবং এই হচ্ছে আমাদের এলইডি। রেজিস্ট্যান্সটা কেন লাগবে অ্যাকচুয়ালি? আমি যদি রেজিস্ট্যান্স না দিয়ে এলইডিটাকে ডিরেক্টলি কানেক্ট করে দেই তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে এলইডি ঠাস করে পুড়ে যেতে পারে, কারণ ও অ্যাকচুয়ালি এই 5 ভোল্ট এত পাওয়ার ও সহ্য করতে পারে না, ওকে। সবারই সহ্য করার মতো একটা পাওয়ার আছে, সবারই একটা ম্যাক্সিমাম পাওয়ার আছে যেটা আমরা সহ্য করতে পারি, ওকে। সো এলইডির জন্য এত পাওয়ার সহ্য করা যায় না। সো ওর কারেন্টটাকে লিমিট করে দেওয়ার জন্য আমরা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা ইউজ করব 330 ওহমের, ওকে। আবার ভুলে কেউ 10 কিলো ওহমের রেজিস্ট্যান্স লাগিয়ে ফেলো না কিন্তু, তাহলে কিন্তু এলইডি জ্বলবেই না, অলরাইট। সো আমরা হচ্ছে আমাদের এই 330 ওহমের রেজিস্ট্যান্সটা নিলাম। এবার আমরা এই 330 ওহমের রেজিস্ট্যান্সটাকে এলইডির পজিটিভ পায়ের সাথে লাগাতে চাই। পজিটিভ পা কোনটা? এলইডির যেটা বড় পা, আমরা যদি দুটো পা ক্লোজ করি, যেটা বড় পা সেই পাটা হচ্ছে আমাদের পজিটিভ পা, আর যেটা ছোট পা সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি নেগেটিভ পা, অলরাইট। সো আমরা কানেক্ট করতে হলে কি করব? এভাবে করে পেঁচাতে পারি, একটা ওয়ে এরকম করে ধরে পেঁচাই দিতে পারি, ওকে। বাট এটা দেখতেই কেমন লাগতেছে, দেখো খুলেও গেছে অলরেডি। সো এই কাজটা মোটেও করা ঠিক না। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই ব্রেডবোর্ডটা ইউজ করবো, ওকে। সো ব্রেডবোর্ডটা কিভাবে ইউজ করব? আমরা কি করতে চাই? পজিটিভ পাতাকে রেজিস্ট্যান্সের আরেকটা পায়ের সাথে কানেক্ট করতে চাই, রাইট। সো আমি এলইডিটাকে এভাবে বসালাম, যে কোনো জায়গায় তুমি বসাতে পারো। তোমাদের ব্রেডবোর্ডে দেখবে এরকম নাম্বারিং করা আছে 1 2 3 4 এরকম করে 30 পর্যন্ত নাম্বারিং করা আছে। সো আমি বসিয়েছি হচ্ছে 3 আর 7 এ, অলরাইট। আমার যেটা পজিটিভ পা সেই পজিটিভ পাটা বসিয়েছি হচ্ছে 3 তে, এন্ড নেগেটিভ পাটা হচ্ছে 7 এ। তোমরা যেখানে খুশি সেখানে বসাতে পারো। সো এই পজিটিভ পায়ের সাথে আমার এই রেজিস্ট্যান্সটা লাগাতে হবে। সো 3 লেখা, আমি যেহেতু পজিটিভ পাতাকে 3 তে কানেক্ট করেছি, অলরাইট। সো 3 লেখা যেই ভার্টিক্যাল যে স্লটগুলো আছে সেগুলোর যে কোনো একটার মধ্যে আমি এই রেজিস্ট্যান্সটাকে ঢুকিয়ে দিলাম, রেজিস্ট্যান্সের একটা পা। তাতে কি হলো? আমরা যেরকম আগের বার পেঁচিয়ে কানেক্ট করার ট্রাই করছিলাম, এবার পেঁচিয়ে না কানেক্ট করে এরা হচ্ছে অটোমেটিক নিচ দিয়ে এরা কানেক্টেড হয়ে গেছে। এটাই হচ্ছে ব্রেডবোর্ডের বৈশিষ্ট্য অ্যাকচুয়ালি, অলরাইট। সো আমার এই রেজিস্ট্যান্সের এই পাটা নিচ দিয়ে কানেক্টেড হয়ে গেছে এলইডির এই পজিটিভ পায়ের সাথে, ওকে। আচ্ছা, আর আরেকটা যে পা আছে রেজিস্ট্যান্সে, সেই পাটাকে ফর এক্সাম্পল আমি আপাতত কোনো একটা জায়গায় আমি এরকম ঢুকিয়ে রাখলাম, অলরাইট। সো এটা হচ্ছে আমাদের সেটআপটা। এবার আমরা দুটো মেল কানেক্টর নিব। মেল মনে আছে তো? দুই জায়গায় হচ্ছে এরকম দুটো পিন বের করা আছে দুই প্রান্তেই।
সো আমরা হচ্ছে দুইটা মেল মেল কানেক্টর নিলাম, দুইটা মেল মেল কানেক্টর নিয়ে রেজিস্ট্যান্সের যে পাতা আছে সেই পায়ের থেকে আমরা সেই পায়ের সাথে আমরা এই মেল মেল কানেক্টরের এই প্রান্তটা কানেক্টেড করব। অলরাইট, সো কানেক্টেড করার আগে এগেইন পেঁচিয়ে কানেক্টেড করতাম, আমরা টুইস্ট করতাম, বাট টুইস্ট না করে আমরা যেটা করবো সেটা হচ্ছে উইল ইউজ দিস ব্রেডবোর্ড। সো ব্রেডবোর্ডের সেম যে এই রেজিস্ট্যান্সটা যেখানে কানেক্ট করেছি এই ভার্টিক্যাল লাইনের সাথে যে কোনো একটা স্লট থেকে স্লটের ভিতর আমি হচ্ছে এই কানেক্টরটা ঢুকিয়ে দিলাম। অলরাইট, সো এবার রেজিস্ট্যান্স এবং আমাদের এই মেইল কানেক্টর দে আর কানেক্টেড ইন্টারনালি। আর আরেকটা যে প্রান্ত আছে মেইল মেল কানেক্টরে সেই প্রান্তটাকে হচ্ছে আমরা আমাদের যে অর্ডিনোটা ছিল তার 13 নাম্বার পিনের সাথে কানেক্টেড করলাম। সো 8, 9, 10, 11, 12, 13, সো 13 নাম্বার পিনের সাথে কানেক্টেড করলাম। সো কি হলো, অর্ডিনোর 13 নাম্বার পিন, ডিজিটাল 13 নাম্বার পিন, সেখান থেকে একটা তার নিয়ে আমি হচ্ছে রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করেছি এবং রেজিস্ট্যান্সের যে আরেকটা মাথা ছিল সেই আরেকটা মাথাকে আমি এলইডির পজিটিভ পা বা যেটা বড় পা সেই বড় পায়ের সাথে কানেক্ট করেছি। আর এলইডির যে আরেকটা পা আছে ছোট পাটা, সেই ছোট পাটাকে ছোট পার সাথে আমি আরেকটা তার লাগাবো। সো এগেইন আমি এভাবে টুইস্ট না করে এই ছোট পাটা যেখানে লাগিয়েছি ব্রেডবোর্ডের সেটার যে কোনো একটা তার যে ভার্টিক্যাল যে কোনো একটা স্লট থেকে আমি এটা তারটাকে ঢুকিয়ে দিলাম। সো এবার হচ্ছে এই তারটার সাথে এলইডির যে ছোট পাটা বা নেগেটিভ পাটা তার হচ্ছে কানেক্টেড হয়ে গেল ইন্টারনালি। অ্যান্ড এই তারটাকে নিয়ে আমি অর্ডিনোর যে গ্রাউন্ড আছে ওকে সেই গ্রাউন্ডের সাথে লাগালাম। লুক অ্যাট ইট, সো আমাদের যেই এলইডিটা আছে সেই এলইডিটা হচ্ছে এবার ব্লিঙ্ক করা শুরু করছে। ওকে, সো কি হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অর্ডিনোর যে 13 নাম্বার পিন, এই 13 নাম্বার পিন হচ্ছে হাই হচ্ছে একবার লো হচ্ছে, আবার হাই হচ্ছে আবার লো হচ্ছে। অ্যান্ড যখন হাই হচ্ছে তখন হচ্ছে এলইডিটা জ্বলছে, অলরাইট, আর যখন লো হচ্ছে তখন এলইডিটা বন্ধ হচ্ছে। সো 1 সেকেন্ড এলইডিটা জ্বলবে এবং 1 সেকেন্ড বন্ধ হয়ে যাবে। একটু আগে সেশনে যেটা করেছিলাম সেটা হচ্ছে সিম্পলি আমাদের একটা এলইডিকে আমরা অন অফ করেছিলাম, রাইট? সো একটা এলইডি এটা জ্বলবে কিছুক্ষণ বন্ধ থাকবে, কিছুক্ষণ জ্বলবে কিছুক্ষণ বন্ধ থাকবে। সো এবার আমরা আমাদের পরের স্টেপটায় যাব। আমাদের পরের স্টেপটা হচ্ছে যে আমরা সেন্স করব যে আমাদের চারপাশে লাইট আছে কি নাই। সো তোমার বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও যে আমরা আবার চলে এসেছি অ্যান্ড এখন হচ্ছে আমাদের সবচেয়ে এক্সাইটিং পার্টটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে একটা সেন্সরের সাথে কিভাবে আমরা সেন্সরি ডেটাটা আমরা অর্ডিনোতে নিতে পারি, সেটাকে কিভাবে আমরা প্রসেস করতে পারি এবং সেটা দিয়ে আমি কিভাবে আমার এলইডিটা যেটা জ্বলছে বন্ধ হচ্ছে জ্বলছে বন্ধ হচ্ছে সেই এলইডিটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। অলরাইট, আর তোমাদের যার যেই কোয়েশ্চেন আছে কোয়েশ্চেনগুলো আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও, উইল ট্রাই টু হেল্প ইউ আউট। ওকে, অ্যান্ড আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই প্রজেক্টটা করার জন্য আমাদের কিছু একটা সেন্সর দরকার, যে সেন্সরটা হচ্ছে আমাদের এলডিআর। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেই এলডিআর অ্যান্ড এলডিআর এর হচ্ছে দেখতেই পাচ্ছ যে দুটো পা আছে, কারণ এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্সের মতো। অ্যান্ড এর সাথে আমাদের আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে 10 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স। অলরাইট, সো আমি একটা 10 কিলো ওহমের রেজিস্ট্যান্স খুলে নিচ্ছি। LDR 10 কিলো ওহম রেজিস্ট্যান্স অ্যান্ড ফিউ জাম্পার ওয়্যারস। আমাদের আপাতত মেল জাম্পার ওয়্যারগুলো লাগবে। অলরাইট, সো আমরা এখন এই সার্কিটটা কিভাবে সেট আপ দিব। সার্কিটটা সেট আপ তো অ্যাকচুয়ালি খুবই সহজ। সেটা হচ্ছে ফার্স্টে এলডিআরটা বসালাম ব্রেডবোর্ডের মধ্যে দুটো ডিফারেন্ট স্লটে। ওকে, ঢুকছে না, let's try again. Okay, here it goes. So এলডিআরটা বসালাম, একটা কানেক্ট করেছি হচ্ছে 20 নাম্বার স্লটের সাথে এবং আরেকটা হচ্ছে 23 নাম্বার স্লটের সাথে। এলডিআর এর যে একদম শুরুর মাথাটা, যে কোনো একটা মাথা আর কি, যেহেতু এটার কোনো রেজিস্টিভিটি নেই, যেটা কোনো পোলারিটি নেই, প্লাস মাইনাস নেই, সো যে কোনো একটা মাথাকে সাথে আমরা একটা জাম্পার ওয়্যার কানেক্ট করব এবং এই জাম্পার ওয়্যারটা আমরা আমাদের অর্ডিনোর যে 5 ভোল্ট পিনটা আছে সেই 5 ভোল্ট পিনের সাথে এটাকে কানেক্ট করে দিব। ওকে, সো এলডিআর আমরা এটাকে ব্রেডবোর্ডে বসিয়েছি এবং সেই এলডিআর এর একটা মাথা আমরা হচ্ছে একটা জাম্পার ওয়্যার দিয়ে অর্ডিনোর 5 ভোল্টের সাথে কানেক্ট করেছি। এলডিআর যে আরেকটা প্রান্ত আছে, আরেকটা পা আছে, সেই পায়ের সাথে আমরা একটা 10 কিলো ওহমের রেজিস্ট্যান্স কানেক্ট করব। সো
এলডিআর এর যে আরেকটা প্রান্ত আছে সেই প্রান্তের সাথে আমরা একটা রেজিস্ট্যান্সকে কানেক্ট করছি এবং রেজিস্ট্যান্সের আরেকটা অন্য মাথাটা আমরা হচ্ছে ব্রেডবোর্ডের যে কোনো একটা ফাঁকা পিনে বসিয়ে দিলাম। এবার আমাদের রেজিস্ট্যান্স এবং এলডিআর এই দুটো যেখানে কানেক্ট করেছি তার সাথে আমাদের আরো একটা তার লাগাতে হবে। সো এলডিআর এবং রেজিস্ট্যান্স এটা যেই পিনের সাথে যেই পয়েন্টে এরা কানেক্টেড হয়েছে সেখানে আমরা আরো একটা তার লাগিয়ে দিচ্ছি। ওকে, এবং এই তারের এই জাম্পার ওয়্যারের আরেকটা মাথা আমরা হচ্ছে অর্ডিনোর অ্যানালগের A0 পিনে কানেক্টেড করব। অ্যান্ড ফাইনালি আমাদের রেজিস্ট্যান্সের যে অন্য মাথাটা এখনো খালি পড়ে আছে সেই মাথার সাথেও আমরা একটা তার লাগাবো। ওকে, এবং এই তারটাকে আমরা হচ্ছে আমাদের অর্ডিনোতে যে গ্রাউন্ড আছে একটা গ্রাউন্ড আমরা অলরেডি ইউজ করে ফেলেছি, বাকি যে আরেকটা গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডের সাথে কানেকশন করে দিলাম। সো কানেকশনটা খুবই সিম্পল, আমি আরেকবার রিপিট করি। ফার্স্টে আমরা একটা এলডিআর নিয়েছিলাম, এলডিআর এর একটা মাথা আমরা একটা তার দিয়ে অর্ডিনোর 5 ভোল্টের সাথে কানেক্ট করেছি এবং এলডিআর এর যে আরেকটা মাথা আছে সেই আরেকটা পাকে আমরা একটা 10 কিলো ওহমের রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করেছি এবং এই দুটো যেখানে কানেক্টেড হয়েছে সেখান থেকে আমরা একটা তার নিয়ে A0 পিনের অর্ডিনোর A0 পিনের সাথে কানেক্ট করেছি। ফাইনালি আমাদের রেজিস্ট্যান্সের 10 কিলো ওহম রেজিস্ট্যান্সের যে অন্য মাথাটা আছে বা অন্য পাটা আছে সেই পাটাকে আমরা আরেকটা তার দিয়ে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিয়েছি। অলরাইট, সো এলডিআর আমরা জানি এলডিআর এর কোনো পোলারিটি নেই, কোনো প্লাস মাইনাস নেই, সো যে কোনো একভাবে লাগালেই হলো। সো এলডিআর এর প্রথম মাথাটা হচ্ছে 5 ভোল্ট, অন্য মাথাটার সাথে দুটো কানেকশন আছে, একটা হচ্ছে 10 কিলো ওহম রেজিস্ট্যান্স এবং আরেকটা হচ্ছে একটা তার দিয়ে A0 পিন এবং এই রেজিস্ট্যান্সের আরেকটা মাথা সেটাকে একটা তার দিয়ে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করেছি। সো হোপফুলি বাই নাও তোমরা তোমাদের কানেকশনটা সেট আপ করে ফেলেছো। অলরাইট, অ্যান্ড যদি কেউ না করে থাকো সো খুব তাড়াতাড়ি করে ফেলো অ্যান্ড লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন। আর অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে এই জিনিসটা শেয়ার করে জানিয়ে দাও যে উই হ্যাভ কাম ব্যাক অ্যান্ড উইল স্টার্ট দ্য কোডিং ওয়ান্স অ্যাগেইন। ওকে, সো নাও লেটস গো টু দ্য কোডিং সেকশন। সো কোডিং সেকশনে যাওয়ার জন্য আমাদের হচ্ছে নতুন একটা ফাইল খুলতে হবে। সেই জন্য আমি এখানে ফাইল দেন নিউ বাটনটাতে ক্লিক করলাম, তাহলে হচ্ছে আমার একটা নতুন উইন্ডো ওপেন হয়ে গেল, নতুন অর্ডিনো, একটা ফ্রেশ অর্ডিনো ওপেন হয়ে গেল। এখানে আমরা সেটআপ অংশে কি করতে চাই, সেটআপ অংশে আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে serial.begin এবং ভিতরে একটা প্যারামিটার পাস করব which is 9600। সো এটা মানে কি অ্যাকচুয়ালি, আমরা অ্যাকচুয়ালি প্রজেক্টটাতে কি করতে চাই, প্রজেক্টটাতে আমরা হচ্ছে দেখতে চাই যে আমাদের এই সেন্সরের উপর কোনো লাইট পড়েছে কি পড়েনি। ওকে, অর্থাৎ এখন কি দিন না রাত সেটা আমরা সেন্স করতে চাই এবং এই যে ডেটাটা আমরা আপাতত আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখতে চাই। সো অবশ্যই আমার অর্ডিনোর সাথে আমার কম্পিউটারের একটা কমিউনিকেশন হতে হবে এবং এই কমিউনিকেশনটাকেই বলা হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন। সো আমরা সেই সিরিয়াল কমিউনিকেশনটা স্টার্ট করতে চাই। সো দ্যাটস ওয়াই আমাদের সেটআপ অংশে আমরা শুরুতেই অর্ডিনোটাকে বলে দিয়েছি যে হে অর্ডিনো স্টার্ট ইউর সিরিয়াল মনিটর, ওকে, স্টার্ট কমিউনিকেটিং উইথ ইউর পিসি। অ্যান্ড দ্যাটস ওয়াই, এবং ভিতরে আরেকটা প্যারামিটার আছে, খেয়াল করে দেখো 9600। এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পিড, যে অর্ডিনোকে বলে দিতে হবে যে অর্ডিনো তুমি কত স্পিডে তোমার পিসির সাথে কথা বলবে, অনেক ফাস্ট বলবে না অনেক স্লো বলবে, সেই জিনিসটা হচ্ছে আমরা ভিতরে প্যারামিটার হিসেবে দিয়ে দিই 9600। মানে হচ্ছে অর্ডিনো কম্পিউটারকে প্রতি সেকেন্ডে 9600টা বিট পাঠাবে এবং আমাদের কম্পিউটারও প্রতি সেকেন্ডে 9600টা বিট পড়বে। অলরাইট, সো আমরা সেট আপ করলাম যে আমাদের অর্ডিনোর সাথে আমাদের পিসির একটা কমিউনিকেশন হবে। দেন আমরা যেটা করব, আমরা লুপে চলে যাব। আমরা কন্টিনিউয়াসলি আসলে কি করতে চাই, আমরা কন্টিনিউয়াসলি হচ্ছে মনিটর করতে চাই যে আমাদের সেন্সরের ভ্যালুটা কত এখন। তো সেই জন্য আমরা যেটা করব, তোমরা হয়তো সার্কিট সেট আপ করার সময় খেয়াল করেছো যে আমরা আমাদের যেই পিনটা এলডিআর এবং রেজিস্ট্যান্সের সাথে কানেক্টেড হয়েছে সেই পিনটাকে আমরা একটা তার দিয়ে A0 পিনের সাথে কানেক্ট করেছি অর্ডিনো। সো আমরা অ্যাকচুয়ালি A0 যেটা পিন সেই পিনের মানে হচ্ছে অ্যানালগ পিন 0।
সো 0 নাম্বার অ্যানালগ পিনটাকে আমরা এখন রিড করতে চাই এবং এটার জন্য একটা ফাংশন আছে, সেই ফাংশনটার নাম হচ্ছে অ্যানালগ রিড। অলরাইট, সো এবং এই ফাংশনটা রিড করে আমি কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে বা কোনো একটা চলকের মধ্যে আমি এই ভ্যালুটা সেভ করে রাখবো। সো আমি আগে কোডটা লিখে নিই, তারপর আমি তোমাদের ডিটেইলস বোঝাচ্ছি। ইন্টিজার ভ্যাল ইকুয়াল টু অ্যানালগ রিড এবং ভিতরে দিতে হয় হচ্ছে a0। ওকে, সো এই লাইনটাতে আসলে কি বোঝানো হলো? অ্যানালগ রিড a0 মানে হচ্ছে যে a0 পিনের এখন কত ভোল্টেজ আছে সেই রিডিংটা আমরা পড়তে চাচ্ছি। আমাদের অর্ডিনোটা এখন অ্যানালগ 0 তে কত ভোল্টেজ আছে সেটা জানতে চাই। সো সেটার জন্যই হচ্ছে আমরা লিখেছি অ্যানালগ রিড a0। কেন a0? কারণ হচ্ছে আমাদের যে সেন্সরটা, সেই সেন্সরটাকে আমরা একটা তার দিয়ে a0 পিনে কানেক্ট করে দিয়েছিলাম। অলরাইট, এবং এই যে অ্যানালগ রিড a0, এই রিডিংটা পড়লাম, পড়ে কি করব? আমি পড়ে ডেফিনেটলি আমাকে একটু মনে রাখতে হবে। সো এই মনে রাখার জন্যই আমরা এই ভ্যালুটাকে অ্যাসাইন করে দিচ্ছি একটা চলকের ভিতর। সেই চলকটার নাম হচ্ছে ভ্যাল, VAL, ভ্যাল। এটা তুমি তোমার ইচ্ছা মতো নাম দিতে পারো। ওকে, সো আমি নাম দিয়েছি হচ্ছে ভ্যাল, একটা মিনিংফুল নাম দিয়েছি আর কি। সো এটা কি টাইপের ভ্যারিয়েবল সেটা হচ্ছে শুরুতে বলে দিতে হয়, যেটা একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। কারণ অ্যানালগ রিড অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে 0 থেকে 1024 পর্যন্ত একটা সংখ্যা রিটার্ন করে। যদি ভোল্টেজ অনেক বেশি হয় তাহলে হচ্ছে ও অনেক বড় একটা সংখ্যা রিটার্ন করে। যদি 5 ভোল্ট হয় তাহলে হচ্ছে ও 1023 রিটার্ন করে, আর যদি 0 ভোল্ট হয় তাহলে হচ্ছে ও 0 রিটার্ন করে। ওকে, সো আমি যখন অ্যানালগ রিড ফাংশনটা কল করব, আমি যখন অর্ডিনোকে বলবো হে অর্ডিনো অ্যানালগ রিড a0, তখনও যেটা করবে সেটা হচ্ছে a0 পিনের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা রিড করবে এবং রিড করে সে দেখবে যে এটা কি 5 ভোল্টের কাছাকাছি, তাহলে হচ্ছে 1023 বা 1000 এরকম কিছু একটা দিবে, নাকি 0 ভোল্টের কাছাকাছি। যদি 0 ভোল্টের কাছাকাছি হয় তাহলে হচ্ছে 0 আর 100 200 এরকম একটা রিডিং দিবে। অলরাইট, সো এই ভোল্টেজের ভ্যালুটাকে আমরা হচ্ছে সেভ করে রাখলাম একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের মধ্যে। সো ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হচ্ছে 0 1 2 3 4, এগুলো সব হচ্ছে ইন্টিজার। আর যদি কোনো কিছু পয়েন্ট হয়, ফর এক্সাম্পল 5.6 আর 6.7, এই জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লোটিং নাম্বার। ওকে, সো আমাদের অ্যাকচুয়ালি রিটার্ন পাবো আমরা একটা ইন্টিজার ভ্যালু। সো দ্যাটস ওয়াই আমরা বলেছি যে ইন্টিজার ভ্যারিয়েবলটার নাম বা চলকটার নাম দিয়েছি আমরা ভ্যাল, এবং এটার মধ্যে আমরা সেভ করে রাখবো অ্যানালগ রিডিং a0 এর ভ্যালুটা। ওকে, সো আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম থাকে ডেফিনেটলি আমাদের কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করো। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে অর্ডিনোর সাথে পিসির যে কমিউনিকেশনটা হচ্ছিল সেখানে আমরা প্রিন্ট করবো এই জিনিসটা। সো সিরিয়াল ডট প্রিন্ট লাইন ভ্যাল, অলরাইট, এন্ড দেন সেমিকলন। সো এখানে কি করলাম? এখানে হচ্ছে আমরা আগেই বলেছি যে আমাদের অর্ডিনো থেকে একটা পিসির সাথে একটা কমিউনিকেশন হচ্ছে, একটা যোগাযোগ হচ্ছে। অর্ডিনো এই সেন্সরের ডেটাটা রিচ করে পিসিকে পাঠিয়ে দিচ্ছে। ওকে, সো পিসির স্ক্রিনে নাও আই ওয়ান্ট টু সি ইট। সো এটা দেখার ওয়ে কি? দেখার ওয়ে হচ্ছে সিরিয়াল যে মনিটরটা থাকবে আমাদের, আমরা কম্পিউটারে মনিটর করব। সো সেই সিরিয়াল মনিটরে আমার সেই ভ্যালুটা বা সেই ডেটাটাকে আমার প্রিন্ট করতে হবে একটা লাইনের মধ্যে। সো দ্যাটস ওয়াই প্রিন্ট লাইন সিরিয়াল ডট প্রিন্ট লাইন, কোন ভ্যালুটা প্রিন্ট করব? একটু আগে আমরা যে ভ্যালুটা সেভ করে নিয়েছিলাম সেই ভ্যালুটা। সো ভ্যাল, অলরাইট, এন্ড দেন আমরা একটু ডিলে করব। ফর এক্সাম্পল 500 মিলি সেকেন্ড। ওকে, আমরা হাফ সেকেন্ড ওয়েট করব, কারণ আদারওয়াইজ যেটা হবে সেটা হচ্ছে এই ভ্যালুগুলো এত তাড়াতাড়ি আসতে থাকবে যে আমরা আসলে কিছুই দেখতে পারবো না। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা 500 মিলি সেকেন্ড ডিলে করব। এবং যেহেতু এই জিনিসটাকে লেখা হচ্ছে লুপের মধ্যে, সো লুপের মধ্যে লিখলে কি হয়? লুপের মধ্যে লিখলে হচ্ছে একই কাজ বারবার করতে থাকে। সো যেটা হবে সেটা হচ্ছে ও ফার্স্টে এরকম রিডিং নিবে, রিডিং নিয়ে সেই রিডিংটাকে সেভ করবে, a0 পিনের অ্যানালগ রিডিং নেবে, নিয়ে সেটাকে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের মধ্যে সেভ করবে, সেভ করে সেটাকে হচ্ছে সিরিয়াল মনিটরে প্রিন্ট করবে, এন্ড প্রিন্ট করে 500 মিলি সেকেন্ড ওয়েট করবে, দেন আবার সেন্সরের ভ্যালুটা নেবে, এন্ড এই প্রসেসটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমার অর্ডিনোটা পাওয়ার অন আছে। সো নাও let's check it. So again we need to upload the code. So press on upload button, but before uploading we need to save it somewhere in our computer. So আমি এটার নাম দিলাম হচ্ছে my LDR, অলরাইট, এই কোডের নাম দিলাম, and then press on save.
তাহলে এই জিনিসটা আমাদের যে কোডটা সেটা অটোমেটিক আপলোড হওয়া শুরু করবে আমাদের অর্ডিনো বোর্ডের মধ্যে। অলরাইট, এন্ড অলরেডি হয়ে গেছে, এখানে ডান আপলোডিং দেখাচ্ছে। বাট এর আগে কিন্তু একটা জিনিস করতে ভুলো না, সেটা হচ্ছে টুলসে যে অবশ্যই, যদি তুমি করতে না পারো তাহলে টুলসে যে অবশ্যই পোর্টে যাবে এবং পোর্টে যেয়ে দেখবে যে কোনো একটা পোর্টে তোমার অর্ডিনো উনো বা জেনুইনো উনো এরকম কিছু একটা লেখা আছে, তো সেটাকে সিলেক্ট করে দিতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস খেয়াল আসছে তো নিশ্চয়ই, আমরা আগের সেশনে দেখিয়েছিলাম যে বোর্ড থেকে অর্ডিনো উনো সিলেক্ট করে দিতে হবে, যেহেতু উই আর ইউজিং অর্ডিনো উনো। অর্ডিনোর আরো অনেক ভার্সন আছে, বাট উই আর ইউজিং স্পেশালি দিস ভার্সন। অলরাইট, আমাদের কোড লিখলাম, সার্কিটরি বানালাম, কোডটা আপলোডও দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি তো কোনো ভ্যালু দেখতে পাচ্ছি না কম্পিউটার স্ক্রিনে। সো ওই ভ্যালুটা দেখার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম ডান সাইডে দেখবে একটা ম্যাগনিফায়ার গ্লাসের মতো একটা সিম্বল দেওয়া আছে। সো এবং ওটাকে ওখানে যদি কার্সর নিয়ে যাও তাহলে দেখতে পারবে হচ্ছে সিরিয়াল মনিটর। দ্যাট মিনস তোমাদের আমাদের অর্ডিনোর সাথে পিসির যে কমিউনিকেশন হচ্ছে সেখানে একটা সিরিয়াল, সেই যে সিরিয়াল কমিউনিকেশনটা হচ্ছে সেটা আমি এখন মনিটর করতে চাই যে আসলে অর্ডিনো আমাকে কি ডাটা পাঠাচ্ছে সিরিয়ালে। সো লেটস মনিটর। সো প্রেস অন দিস ম্যাগনিফায়ার সিম্বল। ওকে, দেখো এবার কিছু একটা আসছে, 877, 76, 875। দ্যাট মিনস আমাদের এলডিআর কিছু একটা ভ্যালু দেখাচ্ছে। অলরাইট, এবং এটা 500 মিলিসেকেন্ড পর পর আসছে আসছে আসছে। এখন যদি আমরা একটা কাজ করি সেটা হচ্ছে যে আমাদের এলডিআরটাকে আমরা খুব সিম্পল হাত দিয়ে ঢেকে অন্ধকার করে দিলাম। অলরাইট, একদম অন্ধকার করে দিচ্ছি হাত দিয়ে ঢেকে। সো হাত দিয়ে যদি ঢেকে অন্ধকার করে দিই তাহলে দেখো ভ্যালুটা অনেক কমে যাচ্ছে, 490, 400, 495। ওকে, অনেক কমে গেছে। আবার যদি আমি এখানে লাইট দিয়ে দেই, আমি এটাকে আবার অন করে দিলাম, তাহলে ভ্যালুটা আবার বেড়ে যাচ্ছে। সো দ্যাট মিনস যে আমার অর্ডিনো আসলে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি আমার এখানে লাইট আছে কি নাই। ওকে, যদি লাইট থাকে, আমার এখন হচ্ছে লাইট আছে, তাহলে ভ্যালুগুলো দেখো 800-র বেশি হচ্ছে অলওয়েজ। আর যদি আমার এখানে লাইট না থাকে, সো আমি যদি এবার অন্ধকার করে দিই এই জিনিসটাকে, তাহলে দেখো ভ্যালুগুলো 200-র 300-র কমে বা 400-র কমে নেমে যায়। ওকে, আমি একটা সিম্পল মার্কারের দিয়ে অন্ধকার করে দিলাম, অনেক কমে গেছে, 100-র ঘরে নেমে গেছে। ওকে, 100-র চেয়েও নিচে চলে এসেছে অ্যাকচুয়ালি। সো অন্ধকার করলে হচ্ছে জিনিসটা অনেক নেমে যায়। ফর এক্সাম্পল আমরা একটা থ্রেশহোল্ড সেট করে দিতে পারি যে 250 বা 300। ওকে, যদি 300-র কম থাকে তাহলে বোঝা যায় যে এখন এই জিনিসটা অন্ধকার হয়ে আছে, মানে রাত। আর যদি আমি সেটাকে আলো করে দিই, আমি জাস্ট ক্যাপটা সরিয়ে দিলাম, তার মানে হচ্ছে এখন দিন, আলো পড়ছে, এবং আলো পড়লে ভ্যালুটা অনেক বেড়ে গেল, 300-র চেয়ে অনেক বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি। সো নাও উই ক্যান সেন্স যে আমাদেরকে এখন দিন নাকি রাত। অলরাইট, সো আমাদের কিন্তু রোবোটিক্স যেই জিনিসটা, সেই জিনিসটা ফার্স্ট জিনিসটা আমরা অলরেডি করে ফেলেছি, কালেক্ট সাম ডেটা ফ্রম এনভায়রনমেন্ট। সো আমরা এখন আমাদের অর্ডিনো এখন জানে যে যদি ভ্যালুটা একান্ত যদি থ্রেশহোল্ড সেট করে দিই, ফর এক্সাম্পল 300, যদি 300-র চেয়ে বেশি হয় তার মানে হচ্ছে এখন দিন, আর যদি 300-র চেয়ে কম হয় তার মানে হচ্ছে এখন রাত। ওকে, সো উই হ্যাভ সাকসেসফুলি collected the data from the environment. এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডেটাটাকে প্রসেস করে বা ইউজ করে আমাদেরকে এলইডিটা কন্ট্রোল করতে হবে, যাতে আমরা আমাদের দেশের বিদ্যুৎ সাশ্রয় করতে পারি, যাতে দিনের বেলা কেউ অযথাই লাইট জ্বালিয়ে না রাখতে হয়। ওকে, সো কিভাবে করব? আমি আমাদের এই সিরিয়াল মনিটরটা কেটে দিলাম, ক্লোজ করে দিলাম। আমরা এখানেই নেক্সট কোডটা করা শুরু করি। অলরাইট, সো আমাদের তোমরা যে আগের সেশনে ছিল হয়তো অলরেডি খেয়াল আছে যে আমাদের একটা এলইডি আমরা লাগিয়ে রেখেছিলাম 13 নাম্বার পিনের সাথে, অ্যান্ড নতুন করে আমরা হচ্ছে A0 পিনের সাথে হচ্ছে আমরা একটা সেন্সর লাগালাম। এবার আমরা এই দুটোকে ইন্টিগ্রেট করব। দ্যাট মিনস এলইডিটা কখন জ্বলবে, জাস্ট তোমার বিয়ে বাড়ির বাতির মতো সবসময় জ্বলবে নিলবে না, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমরা চাই যে যখন দিন হবে, দিন হওয়া মানে কি? দিন হওয়া মানে হচ্ছে আমাদের এখানে এই যে এটার ভ্যালুটা কত আছে, ভ্যালুটা 500-র চেয়ে বেশি আসে মিনিমাম। অলরাইট, সো আমরা এইভাবে বলতে পারি যে যদি এই যে এই ভ্যারিয়েবলের ভ্যালু যদি 500-র চেয়ে বেশি হয় তাহলে আমি এলইডিটা জ্বালাবো। রাইট না, কেন না? কারণ যদি 500-র চেয়ে বেশি হয় তাহলে তো দিন ছিল, তো দিনে কেন আমি লাইট জ্বালায় রাখবো? ওকে, সো যদি ভ্যালুটা 500-র চেয়ে বেশি হয় তাহলে আমি এলইডিটা বন্ধ করে রাখবো অ্যাকচুয়ালি। আর যদি ভ্যালুটা 500-র চেয়ে কম হয়, ইন দ্যাট কেস রাত হয়ে গেছে, সো আমাকে এখন এলইডিটা জ্বালিয়ে দিতে হবে। অলরাইট, সো লেটস ডু ইট। আগের কোডটা যদি তোমাদের খেয়াল থাকে, আমি জাস্ট পাশাপাশি দুটো কোড নিয়ে আসি।
সো আগে করে আমরা যেটা করেছিলাম এলইডি জ্বালানো বন্ধ করার জন্য আমরা হচ্ছে 13 নম্বর পিনের সাথে যেহেতু এলইডিটা লাগানো আছে সেই পিনটাকে আমরা আউটপুট মোডে সেট করেছিলাম। সো এখানেও সেই কাজটা করতে হবে, যেহেতু আমার এলইডিকে কন্ট্রোল করতে হবে। সো পিন মোড, দেন 13 নম্বর পিনটাকে আমরা আবার আগের মতো আউটপুট মোডে সেট করলাম। অলরাইট, সো 13 নম্বর পিনটাকে আমরা শুরুতেই আউটপুট মোডে সেট করে দিয়েছি। সো অর্ডিনো এখন জানে যে 13 নম্বর পিন থেকে ওকে কিছু একটা আউটপুট দিতে হবে, কোন একটা ভোল্টেজ আউটপুট দিতে হবে বা লজিক আউটপুট দিতে হবে। অলরাইট, আচ্ছা, দেন আমরা এখানে চলে আসি। এখানে হচ্ছে আমাদের প্রসেসিং পাওয়ারটা ইউজ করতে হবে। কি পাওয়ার সেটা? আমাদের এবার আর ডিলেটা লাগবে না, ডিলেটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। সো আমাদের এবার যেটা লাগবে সেটা হচ্ছে যদি ভ্যাল ইজ গ্রেটার দ্যান 500 হয় তাহলে আমরা হচ্ছে ডিজিটাল রাইট 13 নম্বর পিন লো করব। মানে কি? মানে হচ্ছে যে যদি আমি এবার এটাকেই ফুল স্ক্রিন করে দেই। সো যদি আমাদের যে ভ্যালটা ছিল সেটার ভ্যালু যদি 500-র চেয়ে বেশি হয়, 500-র চেয়ে বেশি মানেই ছিল হচ্ছে আমাদের এখন দিন। খেয়াল আছে তো? আমরা একটু আগে সিরিয়াল মনিটরে দেখছিলাম যে দিনের সময় 800-র মতো ভ্যালু আসে। সো ইন কেস আমাদের ভ্যারিয়েবলের ভ্যালুটা 500-র চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে হচ্ছে আমরা এলইডিটা জ্বালাবো না। সো 13 নম্বর পিনটাকে আমরা অফ করে রাখবো, তাহলে এলইডি চলবে না। আদারওয়াইজ অর এলস আমরা এলইডিটা জ্বালাবো। সো ডিজিটাল রাইট 13 নম্বর পিনটা এবার হাই হয়ে থাকবে। ওকে, সো আম হাই। ওকে, সো কি হলো? এবং দেখবে এই কোডটা আপলোড করার পর তোমরাও হাই হয়ে যাবে। অলরাইট, ওকে, সো কি হলো আসলে যে আবার একদম শুরু থেকে দেখি আমাদের সার্কিট সেটআপে কি ছিল। সার্কিট সেটআপে ছিল হচ্ছে একটা এলডিআর ছিল আমাদের কিছু ডেটা সেন্স করার জন্য এনভায়রনমেন্ট থেকে, যে এখন কি দিন না রাত সেটা সেন্স করার জন্য হচ্ছে আমাদের এলডিআরটা ছিল। এবং সেই এলডিআর থেকে হচ্ছে আমরা ডেটা নিচ্ছি অর্ডিনোতে। অর্ডিনো হচ্ছে এখন সেই ডেটাটা প্রসেস করবে, আমরা অলরেডি কোড লিখে ফেলেছি, এবং প্রসেস করে একটা আউটপুট দিবে যে এলইডিটাকে আইদার অন করবে অথবা অফ করবে। সো কি করতে যাচ্ছি আমরা? ফার্স্টে শুরুতেই আমরা কি একটা জিনিস সেট আপ করে নিব যে অর্ডিনোর সাথে আমাদের পিসির একটা কমিউনিকেশন হবে। সো সেটা সেট আপ করার জন্য আমাদের কাছে সিরিয়ালটা বিগিন করতে হবে, মানে সিরিয়াল কমিউনিকেশনটা স্টার্ট করতে হবে। 9600 মানে কি? 9600 মানে হচ্ছে প্রতি সেকেন্ডে অর্ডিনো আমার কম্পিউটারকে 9600 বিট পাঠাবে। অলরাইট, অ্যান্ড দেন যেটা করতে হবে, যেহেতু আমরা এলইডিটাকে আমরা অন অফ করতে যাচ্ছি, সো এলইডির সাথে যে পিনটা লাগিয়ে রেখেছিলাম, এলইডি পজিটিভ প্রান্তের সাথে এই পিনটা লাগিয়ে রেখেছিলাম 13 নম্বর পিন, সেটাকে আমার আউটপুট মোডে সেট করতে হবে। অলরাইট, সো আমরা 13 নম্বর পিনটাকে আউটপুট মোডে সেট করলাম এবং 13 নম্বর পিনের সাথে আমাদের একটা এলইডি লাগানো আছে। দেন আমরা লুপের মধ্যে কন্টিনিউয়াসলি কি করতে চাই? কন্টিনিউয়াসলি আমরা যেটা করতে চাই, আমরা আমাদের ডেটা মনিটর করতে চাই যে এখন কি দিন না রাত। যদি দিন হয় এলইডি শুড বি অফ, যদি রাত হয় এলইডি শুড বি অন। ওকে, সো আমরা ফার্স্টে সেন্সরের ডেটাটা নিলাম, ভ্যালুটা নিলাম। সেন্সরের ভ্যালুটা কিরকম হবে? ইন্টিজার টাইপের হবে। সো আমরা অ্যানালগ রিড করলাম, যেহেতু এটা 0 ভোল্ট এবং 5 ভোল্টের মধ্যে যে কোনো ভোল্টেজ হতে পারে। সো আমরা অ্যানালগ রিডিং নিলাম এবং সেন্সরটা কানেক্টেড আছে হচ্ছে আমাদের অর্ডিনোর A0 পিনের সাথে। সো A0 পিনের অ্যানালগ রিডিংটা নিলাম, নিয়ে আমরা সেই রিডিংটাকে সেভ করে রাখলাম একটা ভ্যারিয়েবলের মধ্যে, একটা চলকের মধ্যে। অ্যান্ড দেন আমরা হচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা কত সেটা জাস্ট প্রিন্ট করে দেখলাম যে ভ্যালুটা কত অ্যাকচুয়ালি। ফাইনালি আমাদের কিছু প্রসেস করতে হবে অ্যান্ড কিছু ডিসিশন নিতে হবে। সো আমরা লিখবো ইফ, খুব সিম্পল, মানে প্লেন ইংলিশের মতো জিনিসটা অ্যাকচুয়ালি, রাইট? যে যদি ভ্যালু ইজ গ্রেটার দ্যান 500, তার মানে হচ্ছে এখন দিন, তাহলে আমরা 13 নম্বর পিনটাকে জ্বালাবো না, বন্ধ করে রাখবো দিনের বেলা। সো 13 নম্বর পিন শুড বি লো, ডিজিটাল রাইট 13 নম্বর পিন শুড বি লো। অ্যান্ড এলস মানে কি? এলস মানে হচ্ছে এই যে ভ্যালের যে ভ্যালুটা সেটা অ্যাকচুয়ালি 500-র চেয়ে বড় না, 500-র চেয়ে ছোট। সো আদারওয়াইজ 13 নম্বর পিন শুড বি হাই, দ্যাট মিনস এলইডি জ্বলা উচিত, ওকে, কারণ রাত হয়ে গেছে। সো নাও লেটস go and upload this code to your Arduino. It's uploading and done uploading. Let's check it now. Okay, so এখানে হচ্ছে আমাদের সেই এলডিআরটা এন্ড এখানে হচ্ছে আমাদের সেই এলইডিটা আগের মতো। সো এবার আমরা এলডিআরটা, এখন হচ্ছে দিন, প্রচুর লাইট আছে, আমি যদি এলডিআরটাকে অফ করে দেই সাথে সাথে লাইট জ্বলে যাবে। কেন? কারণ এখন হচ্ছে এলডিআর এর কাছে মনে হচ্ছে এলডিআর এর কাছে কোনো আলো পৌঁছাচ্ছে না। ওকে, এলডিআর মনে করছে এখন হচ্ছে রাত।
সো রাতের বেলা আমাদের লাইট জ্বলছে, আর যদি দিন হয়, যদি আলো পড়ে, লাইট অটোমেটিক অফ হয়ে গেল। সো আমাদের যদি এই কাজটা করতে পারি আমরা, আমাদের কিন্তু দেশে অনেক বিদ্যুৎ সেভ হবে, রাইট? দিনের বেলা লাইট জ্বলবে না, আর যখনই রাত হয়ে যাবে সাথে সাথে লাইট জ্বলে যাবে। দ্যাটস অ্যামেজিং, অলরাইট? সো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে উই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দিস প্রজেক্ট, যে দিনের বেলা আমাদের লাইট জ্বলবে না, বাট রাতের বেলা আমাদের লাইট জ্বলবে, অলরাইট? অ্যান্ড এভাবেই অ্যাকচুয়ালি এই প্রসেসিংগুলো করা হয়। ডেফিনেটলি হয়তো তোমাদের কাছে মনে হচ্ছে ভাইয়া রোবট কই, মানুষের মতো দেখতে কিছু একটা কই, আমি তো ভাবছিলাম মানুষের মতো কিছু একটা বানায় ফেলবো। বাট অ্যাট দ্য বিগিনিং লেভেল এই জিনিসটা অ্যাকচুয়ালি বোঝা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে রোবটটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। এটা কিন্তু সিম্পলি মানুষের মতোই কাজ করে। আমরা যেমন চোখ দিয়ে দেখি, একটা সেন্সর দিয়ে দেখি, বা সেন্সর দিয়ে কিছু জিনিস সেন্স করি, দেন সেটা মাথায় প্রসেস করি, প্রসেস করার পর আমাদের হাত পা দিয়ে সেই জিনিসগুলো একটা প্রসেসড ইনফরমেশন আমাদের হাত পা দিয়ে পাস করি, ওকে? সিমিলারলি রোবটও কাজ করে। রোবটে একটা প্রসেসর থাকে, যেই জিনিসটা হচ্ছে বিভিন্ন জিনিস কম্পেয়ার করে, যোগ বিয়োগ করে, বিভিন্ন সেন্সরের ডেটা ওখানে যায়, এবং সেই জিনিসটাই আবার অন্যান্য যে আউটপুট ডিভাইস আছে সেগুলোকে হচ্ছে কিছু সিগন্যাল দেয়, অলরাইট? সো আমাদের এখানে যেটা হয়েছে, আমাদের সেন্সর হচ্ছে এলডিআর, আমাদের আউটপুট ডিভাইস হচ্ছে এলইডি, অ্যান্ড আমাদের প্রসেসর হচ্ছে অর্ডিনো। সো এভাবেই তোমরা যদি ইউটিউবে সার্চ করো, জেরেমি ব্লাম নামে একজন আছেন, সো তার হচ্ছে এরকম অনেকগুলো টিউটোরিয়াল আছে অর্ডিনোর উপর। সো হোপফুলি আমরা লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দিব। অ্যান্ড তোমরা, আমি যেটা আশা করবো তোমাদের কাছ থেকে, সেটা হচ্ছে তোমরা এরকম মজার মজার অনেক প্রজেক্ট করবে। তোমরা যদি একটু যে সার্চ করো অর্ডিনো প্রজেক্টস লিখে গুগলে, দেখবে অর্ডিনো দিয়ে অনেক 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 প্রজেক্ট করা হয়েছে, অ্যান্ড অনেক ইন্টারেস্টিং প্রজেক্ট করা যায় অর্ডিনো দিয়ে, অলরাইট? সো আই হোপ যে তোমরা সেরকম প্রজেক্ট করবে এবং সেই প্রজেক্টের ভিডিওগুলো আমাদেরকে পাঠিয়ে দিবে, যাতে আমরা তোমাদের সেই প্রজেক্টগুলো দেখে অনেক ইন্সপিরেশন পেতে পারি, অলরাইট? অ্যান্ড দিস ওয়াজ ইট। কেমন লাগলো আমাদের এই ফার্স্ট লেকচার অন রোবোটিক্স, আমাদেরকে কমেন্ট করে জানাও। অ্যান্ড অনেক নতুন নতুন প্রজেক্ট নিয়ে আমাদের কাছে পাঠাও। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর জয়নিং দিস কোর্স।